সকালে মনোযোগ দেন এদিকে। আমাদের ছিল কি, আমরা যখন জ্যামটা ইনস্টল করছি, আমাদের জ্যাম্পে যাই, জ্যাম্পে গেলে আমাদের যে htdocs, এই ফোল্ডারটা মাথায় রাখবেন। htdocs এর ভিতরে আসলাম, আসার পরে আমরা এমনিতেই গতকালকে এগ্রিকালচারের একটা ফাইল দিয়ে আমরা দেখছিলাম এটা কি হয়। এখন আজকে আমরা ওয়ার্ডপ্রেসের জন্য নতুন একটা ফাইল নেব। আমরা ওয়ার্ডপ্রেসটা মনে হয় গতকালকে ডাউনলোড করছিলাম। হ্যাঁ, গতকালকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করছি। এটা জিপ ফাইল আছে, এটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই। যে আমরা htdocs এর ভিতরে দেখেন কোথায় আছে, দিস পিসি, লোকাল ডিসি এবং জ্যাম্প। যে ফাইলটা হবে এই ফাইলটার ভিতরে htdocs। এখানে আসবেন, আসার পরে আমি এটা এখানে পেস্ট করে রাখছি। আমি জিপটাকে এখানে নিয়ে আসছি কেন, বারবার ওখান থেকে নিয়ে আসা এই জন্য আমি এখানে নিয়ে আসছি সরাসরি। এটাকে আমরা আনজিপ করে দেবো। এখানে অবশ্য আমরা জিপ ফাইলটা রাখবো না। আনজিপ হয়ে গেছে। এখন দেখেন এটা আনজিপ হয়েছে না, এটার ভিতরে দেখেন আমাদের অনেকগুলি ফাইল আছে, দেখছেন? এগুলি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিজে তৈরি করা, এগুলি আমাদেরকে দিয়ে দিছে। এখন আমাদের ফাইল লাগবে এগুলি সবগুলি। এটি আপনি মনে করেন যেখানে ওয়ার্ডপ্রেসের এই ফাইলটা যেখানে রাখেন না কেন, ওখান থেকে মনে করেন কন্ট্রোল দিয়ে সবগুলি ফাইলকে কপি করে নিয়ে আসা, তারপরে আপনি এখানে কি করবেন, আপনি একটা প্রজেক্টের নাম দিবেন। আপনি যে প্রজেক্টটা করতে চাচ্ছেন প্রজেক্টের নাম থাকবে না, প্রজেক্টের নাম দিবেন। নাম দিয়ে এটার ভিতরে ফাইলগুলি এখানে রেখে দিবেন। কিন্তু আমরা যেহেতু এখানে এক্সট্রাক্ট করে নিছি, তার মানে এটার ভিতরেই কিন্তু এই ফাইলগুলি আছে নাকি। এখন আমরা অন্য একটা ফোল্ডার নিয়ে এই ফাইলগুলিকে রাখা যে কথা। এখন এই ফাইলটাকে যদি আমরা যদি এই ফাইলটা রাখার প্রয়োজন না, এটাকে রিনেম করে দেওয়া একই কথা নাকি। আমি যদি নতুন একটা আমার নামে মনে করেন আমি একটা ফোল্ডার নিলাম, ফোল্ডার নিয়ে এখান থেকে এসে এইগুলি কপি করে নিয়ে ওই ফোল্ডারের ভিতরে রাখলাম, যে কথা যদি এই ফাইলটাকে আমি রিনেম করে দিই এক কথা না। এখন মনে করেন আজকের যে এটা আছে, প্রজেক্টটা আছে, আজকে মনে করেন আমরা ওয়ার্ডপ্রেসের ইনস্টল করবো। আজকের প্রজেক্টটার নাম দিলাম, আজকে কত নম্বর ক্লাস, 37 নম্বর ক্লাস। লিখলাম মনে করেন, কি নাম দেওয়া যায় বলেন, WP37 এটি দিই নাকি। এটা কিন্তু প্রজেক্ট থাকবে, নাম তো যে কোনো একটা দিতে পারবেন। সেই প্রজেক্টের নাম অনুযায়ী বা আপনার যদি জব 3 আসে তাহলে এখানে জব 3 দিবেন। এরকমভাবে যে নাম আসে বা যে নাম দিতে বলে ওরকম একটা নাম দিবেন। আমরা যাতে আমরা বুঝতে পারি এটা ডব্লিউপি দিছি ওয়ার্ডপ্রেসের, আর 37 নম্বর ক্লাসটা আছে আর কি, সেই হিসেবে আমরা এমন একটা নাম দিলাম। আপনারা অবশ্যই এরকম নাম তো দিবেন না, ওই দেখানোর জন্য শুধু আমি এরকম নাম দিছি। মনে করেন এরকম একটা ফোল্ডার তৈরি করে এই ফোল্ডারগুলি কপি করে এনে এখানে বসানোর যে কথা, আমরা ফোল্ডারটা রিনেম করে দিছি একই কথা, আমাদের হয়ে গেছে। এখন আমাদের যে জ্যামটা আছে, আমাদের লোকাল সার্ভারটা ওপেন করতে হবে না। এখন মনে করেন আমি এখানে লিখে সার্চ করলাম XAM, যারা জ্যাম চলে আসলো। এখান থেকে প্রথমে বলছিলাম আমাদের দুইটা ফাইল ওপেন করতে হবে। একটা হচ্ছে কি আমাদের অ্যাপাসিটা স্টার্ট করতে হবে, একটা আমাদের মাইস্কুলটা রান করতে হবে। আর দুইটা রান করলে দেখবেন দুইটা কালার হয়ে যাবে এবং দুটো পিআইডি আসবে, দুটো পোর্ট আসবে। এগুলো আসা মানেই এখানে চালু হয়ে গেছে, আমাদের সার্ভারগুলি রান হয়ে গেছে। এখন এক পাশে স্টপ স্টপ লেখা আছে, মানে কি আমি স্টপ ক্লিক করলে স্টপ হয়ে যাবে। এখন কিন্তু আর স্টপ না, এটা দেখেন স্টার্ট আছে, মানে কি আমরা এটা কিন্তু অন করিনি ফাইল জেলাটা। তার মানে এটা ওপেন হয়েছে কিনা এটা বোঝার উপায় বুঝতে পারছেন। কয়েকটা কাজ দেখতে বুঝবেন, কালার হবে, এখানে একটা পিআইডি কোড থাকবে, এখানে কোড নাম্বার থাকবে, পাশাপাশি এখানে স্টপ স্টপ লেখা আসবে, তখন বুঝবেন এটা চালু হয়েছে। এখন যদি আমি চাই যে আমাদের মাইস্কুলের জন্য আমাদের একটা ডাটাবেস লাগবে না, ওয়ার্ডপ্রেসের এই প্রজেক্টটাকে রান করার জন্য আমাদের একটা ডাটাবেস প্রয়োজন আছে, আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এখন আপনি ওখানে গিয়ে লেখাও করতে পারেন, বা আমি ওই দিন বলছিলাম যে আপনি এখান থেকে ডিরেক্টলি মাইস্কুলের যে অ্যাডমিনে ক্লিক করি, তা দেখেন আমরা অ্যাডমিনে চলে যাব। দেখেন আমরা অ্যাডমিনে চলে আসছি। এটা আসছে কি লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। আপনারা যেটা লেখেন আপনারা এখানে এসে লিখবেন লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, তখন দেখবেন এই পেজটা আসবে। এটা আসলে যে কথা আমরা এখান থেকে এই জন্য সরাসরি নিয়ে নিচ্ছি, এখান থেকে ক্লিক করলে অ্যাডমিনে ক্লিক করলে সরাসরি এখানে ওপেন হয়ে যায়। এখন আমাদের কিন্তু সরাসরি ব্রেভে ওপেন হয়েছে, আপনি যদি ক্রোমে ওপেন করতে চান তখন তো আপনি লিখে করতে হবে, লিখে নেবেন হয়ে যাবে, কারণ আমাদের এটার ব্রেভ ডিফল্ট দেওয়া আছে, এই জন্য ডিফল্ট ব্রাউজারে ওপেন হয়ে গেছে। এখন আমাদের নতুন একটা ডাটাবেস প্রয়োজন, আমি এখানে নিউতে ক্লিক করলাম,
এই দেখেন তো ডাটাবেস সিলেক্ট হয়ে গেছে, বা আপনি এখান থেকে সিলেক্ট করলেও হবে। এখানে লেখা আছে ক্রিয়েট ডাটাবেস, নতুন একটা ডাটাবেস আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমাদের এখানে একটা ডাটাবেসের নেম দিতে হবে। তো এই নামটার সাথে কিন্তু আপনার ওই যে ওয়ার্ডপ্রেসটাকে কানেক্ট করে দিতে হবে ডাটাবেস করার জন্য। এখন দুইটাকে মনে রাখতে হবে না, এটার মধ্যে কী নাম দিয়েছেন, ওটার মধ্যে কী নাম দিয়েছেন। আপনি সেখানে ওয়ার্ডপ্রেসের ফাইল যেখানে আছে, এখানে এসে যদি আপনি নাম দেন, যে এখানে নাম দিলেন একটা, ওখানে দিন একটা দিন, তাহলে তো ভুলে যাবেন কদিন পরে, বা আপনি 6 মাস পরে দেখলেন আপনার কোনটা ডাটাবেস কোনটা, আপনি ভুলে যাবেন না। এই জন্য সবচেয়ে বেটার হচ্ছে আপনি এখানে যে নাম দিবেন, আপনি ডাটাবেসটা ওই নামে রাখলে সহজে চিনতে পারবেন। এখানে আমি WP37 দিচ্ছি। যদি আমরা ডাটাবেস নামটা যদি WP37 থাকে, আজ থেকে 1 বছর পরে যদি আসি, কেউ যদি আমি আসে যদি আমার লোকাল ডেস্কের ভিতরে বা আমাদের এখানে এসটি ডক্সের ভিতরে যখন এখানে ঢুকবো ঢুকে যদি দেখি এটা, আমি যদি আবার ডাটাবেজে যাই, ডাটাবেজে গিয়ে ডাটাবেজে থেকে যাবে, আমি যদি ডাটাবেজে আসি, ডাটাবেজে আসলে যদি এখনো যদি এই নামের একটা আসে, তাহলে বুঝতে পারবো দুইটার নাম একই, তার মানে এটাই ওটা ডাটাবেস, সহজে বুঝতে পারবো না। আর যদি আপনি বুঝতে পারেন, আপনি যদি নাম চেঞ্জ করে দিতে চান, তাহলে আপনি চেঞ্জ করে দিবেন যদি বুঝেন আর কি। সেই বোঝার সাথে আমার ওখানে যে নামটা দিছি, আমি এখানে এই নামটা দিলাম, কারণ যেন আমি বুঝতে পারি যে কোনটার সাথে কোন ডাটাবেস। কারণ আমি তো প্রজেক্ট একটা করবো না, যদি আরো করি তো আরো নাম হয়ে যাবে অন্য নামের জন্য, প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা ডাটাবেস তৈরি হবে, তখন তার ডাটাবেসগুলো খুঁজে পাবো না। এটা দিলাম, এটা UTF-8 MB4 জেনারেল CI আছে, এটি থাকবে। এখানে আরও অনেকে আছে, এবারে লাগবে না। এখন এটাকে আমরা কি করবো, ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন এর পাশে ডাটাবেস হ্যাজ বিন ক্রিয়েটেড, এই দেখেন ডাটাবেসটা তৈরি হয়ে গেছে। এরপরে এখান থেকে আরো বিভিন্নভাবে আপনারা টেবিল, যদি টেবিল লাগে টেবিল যা লাগে সব কিছু এখান থেকে ক্রিয়েট করা যাবে। তো আমরা আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে আসি। এখন আমাদের যে ওয়ার্ডপ্রেসের জন্য যে এই ফাইলটা তৈরি করছি, আমরা এগ্রিকালচারটাকে গতকালকে ওপেন করছিলাম না, আমরা যখন যে পেসি ম্যাট ব্যান্ডে গেছি লোকাল হোস্ট দিয়ে, লোকাল হোস্ট পরে আমরা এগ্রিকালচার যখন ক্লিক করছি, তখনই কিন্তু আমাদের এই ফাইলটা ওপেন হয়ে গেছে নাকি। এখন আজকে যখন আমরা এটাকে যখন ক্লিক, আজকে তো এটাকে ক্লিক করবো না, আজকে আমরা এটাকে করবো, কারণ আমাদের এই ফাইল কাজ করতে আছে, ওটাকে তো আমাদের করাই আছে। এটাকে যখন ক্লিক করবো, এখান থেকে দেখেন এখানে index.php আছে একটা, এটা লোড হয়ে যাবে, তার মানে এভাবে লোড হবে। কিন্তু আমাদের তো এটা ইনস্টল করতে হবে আগে। এটা করার জন্য কি করতে হবে, আপনারা বলছে ওভাবে লিখেও করতে পারেন, বা আপনি যদি এখান থেকে ডিরেক্টলি ক্লিক করেন, অ্যাডমিন ক্লিক করেন, এই দেখেন চলে আসছে, দেখছেন। আপনি এখানে লোকাল হোস্ট লিখলে এটা চলে আসবে, আপনি লোকাল হোস্ট লিখে দিবেন, লিখলেও এটাই আসবে। ওখানে ক্লিক করছি ইন্ডেক্স অফ লোকাল হোস্ট চলে আসছে। এখন আমাদের এটা প্রয়োজন না, এটা ক্লিক করলে তো আমাদের সরাসরি এগ্রিকালচার ওপেন হয়ে যাবে। আর এই জিপ ফাইলটা তো জিপ ফাইল, এটা কোনো কিছু ওপেন হবে না, এটা এখানে তো আমরা রাখবোই না। কিন্তু আপনাদেরকে দেখানোর সাথে যদি দ্রুত দেখাতে পারি, এই জন্য আমি এখানে নিয়ে আসছি, কারণ প্রজেক্ট আমরা আরও করবো, এটা থেকে আমরা করে নেব। তো আমাদের প্রয়োজন কি এটা না, ক্লিক করলাম এটাকে। এখন আমাদের এটা ইনস্টল করতে হবে, সেট আপ করতে হবে। এখানে বলছি কি ল্যাঙ্গুয়েজ সেট আপ করার লেখা, তো আমাদের আছে কি ইংলিশ, ইউনাইটেড স্টেটস, দিলাম কন্টিনিউ। এখানে দেখেন কি লিখছি, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো ফলোয়িং আইটেমস। ওই কিছু জিনিস জানা থাকতে হবে। আপনি একটা কাজ ইনস্টল করতে গেলে, আপনি স্টার্ট করতে গেলে আপনি কিছু জিনিস আগে থেকে জানা থাকতে হবে। কি থাকতে হবে, ডাটাবেস নেম। তো আমরা ডাটাবেস নাম জানি, জানি না, আমরা ডাটাবেস তৈরি করে ফেলছি না, ডাটাবেস নেমটা জানি। ডাটাবেসের ইউজার নেম এটা জানা থাকতে হবে, ডাটাবেসের পাসওয়ার্ড যেটা আছে এটা জানা থাকতে হবে, ডাটাবেসের যে হোস্ট আছে ওটা জানা থাকতে হবে, আর টেবিল প্রিফিক্স ইফ ইউ ওয়ান্ট টু রান মোর দেন ওয়ার্ডপ্রেস এ সিঙ্গেল ডাটাবেস। আপনি যদি একটা ডাটাবেসের মধ্যে একটার অধিক ওয়ার্ডপ্রেস যদি আপনি সেট আপ করতে চান, তখন ওই যে টেবিলের প্রিফিক্সগুলি জানা থাকতে হবে। তা আমরা দিলাম লেটস গো। এখন আমাদের যে এখন ডাটাবেসের নেম, আমরা ডাটাবেস নেম তৈরি করে ফেলছিলাম না, আমাদের যে ডাটাবেসটা আছে না এখানে WP37, আমরা এখন এই ডাটাবেসের নেমটা দিয়ে দিব। এখন বুঝলেন এটা কেন লাগবে, কারণ ওই ডাটাবেসটাকে এটাই ধরে রাখবে, এখনকার ডাটাগুলো ওই ডাটাবেসের মধ্যে রাখবে। আমাদের ইউজার নেম, আমাদের তো প্রথম তো কোনো আমাদের ইউজার নেম নাই নাকি, এখন তো আমরা তো কোনো ডাটাবেসের মধ্যে কোনো ইউজার নেম তৈরি করছি, কোন ইউজার এটা করবে, এই জন্য আমরা যখন ফার্স্টে যখন ক্রিয়েট করবো তখন এটাকে রুট দিয়ে দিব। লিখে দেবো কি, যেহেতু আমাদের কোনো ইউজার নেই, যে আমরা ইউজার নেমটাকে রুট দিয়ে দিব। আর আমরা পাসওয়ার্ড মনে করেন দেব না। আর ডাটাবেসে যে হোস্ট আছে, হোস্ট থাকবে লোকাল হোস্ট, কারণ আমাদের রুট দিছি ইউজার নেম, সেই ইউজার নেমের কোনো পাসওয়ার্ড আমরা দিলাম না। আর এটা টেবিল প্রিফিক্স WP এটা থাকুক, দিয়ে আমরা এটাকে সাবমিট করে দিলাম। রান দ্য ইনস্টলেশন। এখন বলছি কি
ইটস রাইটস প্র্যাকটিস আই লিখছি, আমরা রান দ্য ইনস্ট্রাকশন দেব। এখানে দেখেন, এখানে কিছু জিনিস আছে, আমাদের সাইটের টাইটেল দিতে হবে, আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের নামটা কী হবে টাইটেল দিতে হবে। ধরুন আমরা যেহেতু এটা WP37 দিয়েছিলাম, আমরা এখন WP37 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের ইউজার নেম, আমরা একটা ইউজার নেম দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। আমরা ইউজার নেম দিয়ে দেবো অ্যাডমিন। আমাদের যে পাসওয়ার্ডটা আছে আমরা মনে রাখার স্বার্থে, আমরা ধরুন মনে রাখতে পারবো না, এটাও দিয়ে দেবো বুঝছেন, এটা আমাদের পাসওয়ার্ড আর কি। কারণ অতবার পাসওয়ার্ড দিলে আমরা মনে রাখতে পারবো না, কিন্তু এখন লেখা আছে দেখেছি ভেরি উইক। তো এটা অনেক উইক একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার ক্রাইটেরিয়া তো জানেন, নাম্বার থাকতে হবে, ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, মিনিমাম 8টা অক্ষর থাকতে হবে। তো আমাদের এখান থেকে একটাও ফিল আপ করেন, আমরা শুধুমাত্র অ্যাডমিন লিখে দিয়েছি। এই জন্য আমাদের এখানে এই টিকটা চিহ্ন ক্লিক করে দিতে লেখা আছে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, মানে কি আমি এই পাসওয়ার্ড উইক পাসওয়ার্ডটা আপনি নিয়ে নেন, আমি তাকে বলে দেবো, কনফার্ম করে দেবো। দিলাম কনফার্ম। কালকে সকাল থেকে, কালকে রাতে এখান থেকে যাওয়ার পর থেকে কাশি বেড়ে গেছে, শুধু কাশি আসে। এখানে হচ্ছে একটা ইমেল, এখানে একটা ইমেল দেওয়া দিতে বলতেছে। এখন ইমেলটা কি লাগবে? আচ্ছা, কোন একটা ইমেল দিয়ে দিই নাকি? আপনার নাম কি আরমান না? arman@, এখানে দেখি কোনটা, না না কোড লাগবে, দেখি আগে কি নেই নাকি না। আমি তো বসে আমার নিজের পার্সোনাল ইমেল দিয়ে বসছি, এখন দেখি নেই কিনা, কারণ এই নামে তো আপনার কোনো ইমেল নেই। বুঝছি, এই নামে আছে, যেটা আছে এটা আছে। আর এখানে দেখেন একটা লেখা আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটাকে আপনারা টিক দিবেন না। কেন দিবেন না? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, মানে হচ্ছে কি আপনি যখন এটাকে আপনি ডোমেন হোস্টিং দিয়ে একবারে ইয়া করে দিবেন, তখন এটাকে টিক দিয়ে দিবেন। এখন তো আমরা এটা চাচ্ছি যে ভিজিবিলিটি ভালো লাগে, মানুষ দেখার লাগে আমরা চাচ্ছি, এটা আমি আমার পিছনে রাখতে চাচ্ছি, যে আমি কাস্টমাইজ করবো, আমি রেডি করবো, রেডি করার পরে মানুষ দেখবে। রেডি করার সময় তো মানুষ দেখবে না নাকি? রেডি করার সব রেডি শেষ, তখন মানুষ দেখবে। আমি তো এখন চাচ্ছি না দেখার জন্য, এই জন্য এটাকে আমরা টিক দিব না। টিক দিলে কি এখন থেকে মানুষ দেখবে, এরকম একটা সিচুয়েশন তৈরি করবেন। তারপর এক্সট্রা ওয়ার্ডপ্রেস, এখন তো কত বেড়ে গেছে নিচ্ছে, হ্যাঁ নিয়ে গেছি। সেভ দিলে যা কথা না দিলে তা কথা, আমরা জানি পাসওয়ার্ড কি। আমার পাসওয়ার্ড আর দেওয়া হয়েছে অ্যাডমিন। এখানে আমাদের ইউজার নেম অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে তুমি আপনি যেটা চয়েস করছি এটা দিলাম, লগ ইন। এখন আমাদের পাসওয়ার্ড ইউজার নেম লাগে, বুঝতে পারছেন? এই যে এখানে আমার পাসওয়ার্ডের ইমেলটা লাগবে, এটা আমাদের অ্যাডমিন, সরি আমরা সেভ করছি যেতে, এই জন্য চলে আসছে আমাদের পাসওয়ার্ডে অ্যাডমিন। আমরা এটা দিয়েছিলাম নাকি, আমাদের অ্যাডমিন এবং পাসওয়ার্ড। কিন্তু আমাদের ফার্স্টে যে পাসওয়ার্ড এটা কিন্তু না ঘুরে দেওয়া লাগবে, যে রুট লাগছে না ইউজার নেম, ওইটা হচ্ছে আপনার ডাটাবেজের। কারণ ডাটাবেজের আমরা কোনো কিছু করি না, ডাটাবেজের কোনো পাসওয়ার্ড দিইনি। আর এই পাসওয়ার্ড আর এই ইউজার নেমটা হচ্ছে আপনার এই এখানকার ড্যাশবোর্ডের। এই জন্য আমরা এটা দিয়েছি, এটা দিয়ে আমি রিমেম্বার মি দিয়ে দিলাম যাতে আমার মনে রাখে। এখানের যে কাজগুলো, ইনস্টলেশন যে প্রসেসগুলি, এগুলো হচ্ছে আপনার পিসি কনফিগারেশন বা ইন্টারনেট কানেকশনের উপর ভিত্তি করে। কারণ এই ইনস্টলেশনটা মানে কি, সেটা ডাউনলোড করবো অনেক থেকে ডাউনলোড করে তারপর ইনস্টল হবে। এখন যদি আপনার ইন্টারনেট স্পিড ভালো হয়, এখন বলতে পারেন স্যার আপনার এখন হয়ে গেছে 30 সেকেন্ডে, বাসায় ইয়ে করতেছে আমারটা 2 মিনিট ধরে ঘুরতেছে, ঘুরতেই পারে স্বাভাবিক। তো যদি আপনার ইন্টারনেট কানেকশন কম থাকে বা ভালো ইন্টারনেট কানেকশন, কিন্তু এই মুহূর্তে যখন করতেছেন তখন একটু ইন্টারনেটটা সমস্যা করতেছে, তখন একটু লেট হতে পারে। যদি একটু লেট হয় তাহলে ঘাবড়ানোর কিছু নেই, বুঝতে পারছেন? কারণ এটা ডাউনলোড হবে। এখানে তো আমাদের ডাউনলোড মিটারটা নাই, যদি মিটার থাকতো, যেমন আমাদের পিছনে আমার কাছে মিটার আছে, মিটার থাকলে বোঝা যেত যেটা কত এমবি পার সেকেন্ডে ডাউনলোড হতেছে বা কতটুকু হতেছে, তখন দেখা যেত। তাহলে এটা ডাউনলোড হয়ে যায়। এই দেখেন আমরা কিন্তু আমাদের ইয়াতে চলে আসছি, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। এখন আমাদের ডব্লিউপি অ্যাডমিনে দেখেন এখানে আছে আমাদের লোকাল হোস্ট WP37, এটার ভিতরে আমাদের ডব্লিউপি অ্যাডমিন যেখানে আছে, আমরা অ্যাডমিনের ভিতরে চলে আসছি। মানে আমরা এখন নিজের অ্যাডমিনে তো সব কিছু চেঞ্জ করতে পারবে, অ্যাডমিন ছাড়া চেঞ্জ করতে পারবে। এই ডব্লিউপি অ্যাডমিনের ভিতর ঢুকতে গেলেই আপনাকে ওই পাসওয়ার্ডটা জানা থাকতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা অ্যাডমিন পাসওয়ার্ড দিছি না, এই পাসওয়ার্ড দিয়ে ডব্লিউপি অ্যাডমিনের ভিতরে ঢুকতে হবে। আপনি যদি এখান থেকে সরে যান, তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি যদি এখান থেকে ভুলে যদি এটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে আপনি এখানে চলে আসেন, এরপরে কিন্তু আপনি আবার ডব্লিউপি অ্যাডমিন দিয়ে আর ঢুকতে পারবেন, কিন্তু আবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে আবার ঢুকতে পারবেন। এটাই এক খেয়াল রাখবেন।
এখানে আমাদের আছে কি স্ক্রিন, কিছু অপশন আছে। এখানে হচ্ছে স্ক্রিন অপশনে কি লেখা আছে, যে আমাদের এই সাইটটার মধ্যে যদি দেখায় আপনাদেরকে, যে ভিজিট সাইট, এখানে ভিজিট সাইটে ক্লিক করলে আমাদের সাইটটা কতটুকু কি আমরা এখন তো কিছু করি নাই, যাই করছে তা দেখাবে। আমাদের ডিফল্ট একটা থিম, এটা হয়তো ইনস্টল করে নিই। এখানে ক্লিক করলে আমাদের এটা আর ব্ল্যাঙ্ক দেওয়া না, এখানে যে ক্লিক করে আমাদের এই ট্যাবের মধ্যে ওপেন হয়ে যাবে। কিন্তু আমরা তো আছি এই ট্যাবের মধ্যে আমরা কিছু কাস্টমাইজ করবো নাকি, তাহলে আমাদের কী করতে হবে, নতুন একটা ট্যাবে খুলতে হবে না? আপনি এখান থেকে যখন যাবেন এটাকে রাইট ক্লিক করে নতুন ট্যাব ওপেন করতে পারবেন, বা কন্ট্রোল চাপ দিয়ে সাইড দিবেন, এই যে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি কন্ট্রোল চাপ দিয়ে না ধরেন তাহলে কিন্তু আমাদের এই ট্যাবে ওপেন হয়ে যাবে এটা, তখন আমাদের দেখাবে কি, যে এটা দেখাবে। কিন্তু তখন আপনি এখান থেকে এডিট করতে পারবেন, এটা তো আপনার ভিজিট সাইট, মানে ওই যে আপনি দেখেন ডব্লিউপি এডমিনটা আছে এখানে নাই, এটা হচ্ছে আপনার ভিজিট সাইট। মানে ওই যে ওখানে দেখাচ্ছিলাম না আমি index.php একটা ফাইল দেখাচ্ছিলাম, ওই ফাইলটা লোড হয়েছে এখন। এটা আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে একটা ইয়া হয়ে গেছে, এটাকে থিম একটা ইনস্টল হয়ে গেছে, থিম একটা ইনস্টল হয়ে তারপর আমাদের এটা ইয়া করছে, লোড করছে। এখন যেহেতু আমাদের এটা যেহেতু হয়ে গেছে, দেখেন আমাদের এটা সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখন থেকে চাই স্ক্রিন ভিউ থেকে মেবি এগুলি বাদ দিয়ে দিলে চলে যাবে। আচ্ছা, এটাকে আমরা পরে দেবো। আমরা এখান থেকে জিনিসগুলি বুঝি এখানে কী কী আছে। আমরা জানি ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা কোড করার সময় আমাদের কোনো কিছুই কোড লেখা লাগে না। এখানে থিম আছে এবং প্লাগইন আছে, থিম এবং প্লাগইন দিয়ে আমরা এগুলি করে নিতে পারি, এবং কি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি বা এডিট করতে পারি। এখানে দেখেন আমরা যে পোস্ট করি না, বিভিন্ন পোস্ট করি না, এই পোস্টের জন্য আমরা যে একটা পোস্ট করতে, কটা পোস্ট আছে, নতুন একটা পোস্ট অ্যাড করতে পারবো, এটাকে ক্যাটাগরি করতে পারবো, এটা ট্যাগ দিতে পারবো। যখন মিডিয়া আছে, মিডিয়ার মধ্যে শিখা ওই যে আমরা ইমেজেস ফোল্ডার রাখছিলাম না ওয়েবসাইটের মধ্যে, আমি এগুলো সবগুলো দেখাবো, আমি আগে এক নজর বলে যাই। এই জন্য বলেছি আর কি, আমাদের যে মিডিয়াগুলি রাখছিলাম না, সেই মিডিয়াগুলি কোথায় থাকবে। আমরা ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা ইমেজেসগুলি গিয়ে জমা হতো না, ইমেজেস ভিডিওগুলি ভিডিও ফোল্ডারে, ইমেজেসগুলি ইমেজেস ফোল্ডারে, সেইগুলি থেকে মিডিয়া, আমাদের যত মিডিয়া ইউজ করবো সেখানে সবগুলি মিডিয়া অ্যাড মিডিয়া ফাইল সরি লাইব্রেরির মধ্যে জমা হবে। এখন আপনি যদি চান যে আপনি বাইরে থেকে আগে থেকে রেডি করে রাখবেন ফাইল, তখন আপনি এখান থেকে অ্যাড মিডিয়া ফাইলে দিলে সব কিছু রাখতে পারেন। আমাদের এখন মিডিয়াতে গেলে, লাইব্রেরিতে গেলে মিডিয়া মেবি কিছু নাই, কিছু নেই, একটা মিডিয়াও নাই, নো মিডিয়া আইটেম পাবো। আমরা কোনো মিডিয়া আইটেম কি ইউজ করছি এখনো পর্যন্ত, আমরা কোনো ইমেজ বা কোনো কিছু অ্যাড করি নাই। এখানে আছে পেজেস, পেজেসের মধ্যে যদি যাই, এখানে অ্যাড পেজেস, অল পেজেস। পেজেস কি বুঝতে পারছেন? আমাদের index.html এটা একটা পেজ না, about.html এটা একটা পেজ না, কন্টাক্ট আছে এটা একটা পেজ না, এরকম এখানে হচ্ছে পেজ। আমি যে অল পেজেসে যাই, দেখেন আমাদের এখানে দুইটা পেজ তৈরি হয়ে আছে। দুইটা পেজ তৈরি হয়েছে বই থেকে, আমাদের ডিফল্ট থিম থেকে দুইটা পেজ অলরেডি তৈরি হয়ে আছে। এখন এই দুটো পেজকে আপনি চাইলে কী করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। কারণ যেহেতু এই পেজগুলি দেখেন প্রিভিউ দিলে প্রিভিউ দেখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে যেটা সিলেক্ট করে এখান থেকে ট্রাশ করে দিতে পারবেন। ট্রাশ করে দিলে পেজগুলো আর থাকবে না। দিলাম ট্রাশ করে, ডিলিট হয়ে গেল। এই স্যাম্পল পেজ আছে, এটাকেও মনে করেন আমি কী করলাম, সিলেক্ট করলাম, এটাকেও ট্রাশ দিয়ে দিলাম, ডিলিট হয়ে গেছে। এখন আমাদের ট্রাশে জমা আছে, আমরা ইচ্ছা করলে এখানে ট্রাশে আসতে পারবো। এখানে এসে এটা এটা এটাকে আমরা কী করবো, ডিলিট পারমানেন্টলি দিয়ে অ্যাপ্লাই বা এমপি ট্রান্স দিলে হয়ে যাবে। আমাদের এটা হয়ে গেছে। আমাদের এখানে আর কোনো পেজ আছে, যদি অল পেজে আসি, এখানে আমাদের কোনো পেজ নেই, নট পেজ ফাউন্ড, কোনো পেজ নেই। এখন যে পেজ তৈরি করতে চান তাহলে অ্যাড পেজ ক্রিয়েট করলে পেজ তৈরি করতে পারবেন। এখানে আছে কমেন্টস, বিভিন্ন কমেন্টস চালু করে রাখলে যে আপনার ওয়েবসাইটের মধ্যে কমেন্টস আসবে কি না আসবে এগুলো চালু করে রাখা। এরপরে আমাদের কি আছে, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে আছে কি দেখেন থিমস। এখন আমাদের কি করতে হবে, একটা থিম ইয়া করতে হবে, ইনস্টল করতে। মনে করেন থিমসে ক্লিক করলাম, এখন দেখেন আমাদের অ্যাক্টিভ একটা থিম আছে, এখানে অ্যাক্টিভ করা 2025 আমাদের এই থিমটা ইয়া করা আছে। এই জন্য আমরা এখানে যখন আসছিলাম যেগুলি কিছু দেখতেছিলাম বা আমাদের যে এখন কোনো কাজ করি, এই থিমটার উপর ভিত্তি করে হবে। এটা ডিজাইনটা যেরকম এরকম ডিজাইনের উপর ভিত্তি করে হবে। এটা হচ্ছে গিয়া ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, মনে করো 2024 2025 2023, মানে এটা প্রত্যেক বছর একটা একটা করে ডিফল্ট থিম দেওয়া যায়। কারণ ডিফল্ট থিম যদি না দিত তাহলে আপনি প্রথম যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছেন, কোনো কিছু করার আগে কিন্তু একটা পেজ দেখতে পেতাম না। একটা পেজের সামনে আসছে সেটাকে আমরা দেখতে পেতাম, দেখতে পেতাম না। এটা দেখার জন্য তারা কি করে, নির্দিষ্ট একটা থিম দেওয়া রাখে। এখন আমরা এখানে অনেক পেড থিম আছে এবং অনেক ফ্রি থিম আছে,
কিছু ফ্রি থিম আছে, আর পেড থিমের তো অভাবই নেই। ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশনের মধ্যে আলাদা একটা জব আছে। তো থিমের অভাব নাই, সেই থিমগুলি পেড থেকে আপনি কিনে নিতে হবে। কিনে নিয়ে ওয়ার্ডপ্রেসের থিমগুলি ইনস্টল করতে হবে। হয়তো এখান থেকে কিনে নিতে পারবেন বা অন্যভাবে কিনে এনে আপনি এখানে ইনস্টল করে নিতে পারবেন। তো আমরা কি ওয়ার্ডপ্রেসের থিম কেনার জন্য টাকা নিয়ে আসছি সবাই? টাকা নেন নাই? তো দেখে আপনি কাজ করবেন, থিম কিন্তু এবার না তা আপনি আপনি ফ্রি টিকেল করবেন, আমরা কিনে কিনে কাজ করবো। এখন দেখেন, ঠিক আছে, তাহলে আমরা আগে টাকা পয়সা ইনকাম করা থেকে নাকি 1 কোটি টাকার উপরে লেখা শুরু করবো নাকি? যাই হোক, আমাদের একটা সুন্দর একটা থিম আছে, এক্সট্রা, STRA। যখন এক্সট্রা লিখবো, এক্সট্রা লিখে যখন সার্চ করবো, এক্সট্রা নাকি, আমি তো নাম ভুলে গেছি। নামটা ভুলে গেছি কি জানি। আচ্ছা, না এখান থেকে না, তো আমি দেখেন, সরি, আমাদের ইনস্টল থিম থেকে সেটা ডাউনলোড করলে, আমি সরি, আমি ভুল করছি। এখানে না, এখানে আমি সার্চ ইনস্টল থিম, মানে ইনস্টল যেগুলো আছে এগুলো এই জন্য পাচ্ছি না। আমাদের এর থিমে যেতে হবে। আমি আপনাদের সাথে যে টাকা নিয়ে কথা বলতে আমি ভাবছি ক্লিক করছি আর কি। যাই হোক, এখানে সার্চ ইনস্টল থিম, এগুলো ইনস্টল করা আছে, মানে ডিফল্ট ইনস্টল, আর কোনো নাইস দেখেন না। কারণ হচ্ছে আমাদের ডিফল্ট যে 2025, 2024, 2023 ইনস্টল করা আছে, এই জন্য এগুলি আসছে। এখানে আমাদের কি করতে হবে, থিম থিম অ্যাড করতে হবে। দেখেন লেখা থিম, তিনটা আছে তার ডিফল্ট, আমরা অ্যাড করতে হবে থিম। অ্যাড ক্লিক করলে এই দেখেন আমাদের এখানে অনেক অনেক থিম আছে, দেখছেন? সব থিম এখানে আপনার ইয়াও করবেন না, মানে অনেকগুলি আছে পেডগুলি আপনি কিনে নিতে হবে। আর যেগুলি পেড না, এগুলি ফ্রিগুলি তো এখানে আছেই, সেগুলো এখানে অনেক অনেক পেড থিম আছে। এর মধ্যে থেকে আমরা একটা থিম আছে আমাদের, সুন্দর একটা থিম আছে, এক্সট্রা, ওই যে এক্সট্রা চলে আসছে, দেখছেন? এটা আপনি এখানে সার্চ করলে এক্সট্রা চলে আসবে, আমাদের অটোমেটিকলি চলে আসছে ফার্স্টের দিকে। আমি নিচে আপনাদের কিছু দেখাতাম। এখন আমাদের ইনস্টল আছে, কোনটা ইনস্টল লেখা, ইনস্টল আছে এখন 2025, এটা ফার্স্টে দেখাইছি, এটা আমাদের ইনস্টল করা ছিল। এখন আমাদের এক্সট্রা, এখন আমাদের এই এক্সট্রা থিমটা লাগবে। এটা যদি আমরা এখানে পেয়ে গেছি, এখান থেকে ইনস্টল করে দিই। যদি না পান তাহলে এখানে সার্চ করলেই চলে আসবে। আমি এখানে ইনস্টল করে দিলাম। এটাও ইনস্টল হতে আপনাদের বললাম না, ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে। ইনস্টল মানে কি, ডাউনলোড হবে পরে ইনস্টল হবে আর কি থিমটা। এই দেখেন ইনস্টল লেখা আসতেছে না, এটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। ইন্টারনেট স্পিড ভালো হলে বা এই মুহূর্তে ভালো থাকলে তাড়াতাড়ি হবে, নতুবা একটু সময় নেবে। যে আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন শুধু ইনস্টল করলেই হবে না, আমাদের এটা অ্যাক্টিভ করে দিতে হবে এই থিমটাকে। কারণ আমাদের অ্যাক্টিভ তো আছে এটা, এই যে দেখা লাগছে অ্যাক্টিভেটেড, বুঝছেন? তখন আমি এটা থেকে যখন অ্যাক্টিভ করে দেবো, তখন আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আর এটা থাকবে না। এই যে আমাদের এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের এই থিমটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখন তখন এটা অ্যাক্টিভ ছিল না, ওই যে এখন আবার এটা লেখা আছে অ্যাক্টিভ, ক্লিক করা তো এটা অ্যাক্টিভ হয়ে, এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর এগুলিকে বলতেছে অ্যাক্টিভ করার জন্য, আবার যদি এটা অ্যাক্টিভ করি এটা চলে যাবে, এটা অ্যাক্টিভ হবে। এগুলিকে বলতেছে অ্যাক্টিভ করার জন্য, চাইলে করতে পারবে বক্সের মধ্যে। কিন্তু তখন কিন্তু এটা ছিল এখানে, এটা অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন এটা আর অ্যাক্টিভ নাই, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা কাস্টমাইজেশন লাইভ টিভিও আসতেছে, আপনি লাইভ টিভিতে দেখা তারপরে অ্যাক্টিভ করতে পারবেন ইচ্ছা করলে, এটা দেখতে কেমন দেখা যায়। কিন্তু আমাদের এটা কিন্তু অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন? অ্যাক্টিভ অ্যাসটা তখন কিন্তু ছিল ডব্লিউ 2025, এটা ছিল। এর আগের বছর এটা ছিল, এর আগের বছর এটা ছিল, এরকমভাবে আর কি। এটা ডিফল্ট তারা একটা থিম দিয়ে রাখে। এখন আমাদের আবার যদি আরও যদি মনে করেন এই থিমটার পরও আপনি এটা চাচ্ছেন না, আরেকটা থিম এড করতে চাচ্ছেন, তখন আবার এর থিম ক্লিক করলে আবার এর থিম চলে আসবে। তো আমাদের থিমটা হয়ে গেছে। থিম হওয়ার পরে এখান থেকে আপনি কই, এই যে এখান থেকে কাস্টমাইজ ক্লিক করতে পারবে, এখান থেকে কাস্টমাইজ করতে পারবে। কিন্তু আমাদের শুধু থিম হলে চলবে না, থিমের পাশাপাশি আমাদের প্লাগইন লাগবে। প্লাগইন লাগবে কেন? প্লাগইনগুলো দিয়ে হচ্ছে কি, যে আমরা সুন্দর সুন্দর ডিজাইন, আমরা প্লাগইনকে আমি কি সাথে তুলনা দিব, তখন আমরা ডিজাইনগুলি এডিট করবো, বা যেমন এডিট করার জন্য আমাদের একটা সুন্দর একটা প্লাগইন আছে এলিমেন্টর। এলিমেন্টর দিয়ে আমরা এডিট করব, বা কীভাবে আমরা এডিট করতে চাই, এই থিমটাকে আমি কীভাবে ইউজ করতে চাই, কীভাবে এডিট করতে চাই। বা প্রত্যেকটা প্লাগইন হয়েছে মনে করেন প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনের মতো, এক একটার কাজ এক একটা, একটা কিছু আমরা ডিজাইনের জন্য একটা, বা আপনি
ওই যে ই কমার্স সাইটের জন্য আলাদা সুন্দরভাবে আছে একটা ও কমার্স, বা আপনি এটাকে বুস্টিংয়ের জন্য আছে ইভোস্ট। পরে আবার মনে করেন মেল টেল পাঠানোর জন্য তখন আবার যে এসএমটিপির একটা প্লাগইন আছে, তখন বিভিন্ন প্লাগইন আছে। তখন আমরা এখানে চলে আসতে হবে কোথায়, নিচে দেখেন প্লাগইন লেখা আছে দেখছেন, এখানে প্লাগইনে আসবো। ওখানে আমরা এখানে ইনস্টল প্লাগইনে ক্লিক করবো, কী কী ইনস্টল আছে দেখি। আর এখানে দেখেন আমাদের যখন থিমটা ইনস্টল করছে, থিমটার সাথে আমাদের ডিফল্ট দুটা প্লাগইন ইনস্টল হয়ে গেছে। কি এক্সএমএস কি বা লেখছি, এটা আমাদের অ্যাক্টিভ করা আছে, পাশে ইনস্টল করা আছে, এটা আমাদের ইনস্টল করা আছে, দুইটা প্লাগইন আছে, কিন্তু আমাদের দুইটা প্লাগইনই অ্যাক্টিভ করা নাই। যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে এখানে লেখা থাকতো অ্যাক্টিভেটেড, ক্লিক করে দেয়, এখানে অ্যাক্টিভেটেড ক্লিক করতে থাকে, কিন্তু আমরা অ্যাক্টিভ করবো না, আমরা মনে করি এই প্লাগইনটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট হয়ে গেছে, এটা কি আছে, এটাকে মনে করি আমরা ডিলিট করে দিলাম। আমাদের এখন ইনস্টল প্লাগইন আছে নাই, এখন আমরা এখান থেকে নতুন করে অ্যাড প্লাগইন। এখন লেখা আছে ইউরস আর রেডি ইন এ মিনিটস, লেটস স্টার্ট। এখন স্টার্ট করার জন্য বলছে, এই যে আমরা এটাতে এখনই মাত্র করে দিয়েছি। এরপরে এখানে দেখবেন ঢোকার পরে প্রত্যেকটা যে প্লাগইন আছে এক একটা আলাদা আলাদা নতুন নতুন প্লাগইন আছে। এখন মনে করেন আমি ইয়ার আগে স্টার্টার টেমপ্লেট দিয়ে আপনাদেরকে একটা ডিজাইন আগে দেখাই দিই। স্টার্টার টেমপ্লেটস এআই পাওয়ার টেমপ্লেটস ফর এলিমেন্টর। অনেক স্টার্টার টেমপ্লেট অনেকগুলো হয়ে গেছে। প্রিমিয়াম সেন্টার স্লাইডার ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট পাই, এতে ওয়েবসাইটের জন্য। আচ্ছা আমরা আগে এটাকে কোনটা আছে, এটাকে আগে ইনস্টল করে দেখি কি দেখায়। স্টার্টার সে অনেক দিন ধরে ইউজ করি, 2019 সালে করছি। এখানে লেখা আছে বিল্ড উইথ এআই, আর আছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস। আমরা যদি এটাকে ক্লিক করি, এখন দেখেন আসছে আমাদের কি ক্লাসিকটার মধ্যে আমাদের এখানে লেখা আছে কি ব্লক এডিটর বা আমাদের এলিমেন্টর। আর ফার্স্টে বলছি আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করব। আমরা এখানে এলিমেন্টর ক্লিক করলাম। এই প্রসেসগুলি ঘাবড়ানোর কিছু না, প্রসেসগুলি আমি বললাম ইন্টারনেট কানেকশনের উপর ভিত্তি করে, তারপরে আপনাদের দ্রুত হবে বা আসতে হবে। কারণ এগুলো করতে গেলে প্রত্যেকজনের কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, অফলাইনও হবে, কারণ এখন সব কিছুগুলি কিন্তু আপনার ইন্টারনেট থেকে ডাউনলোড হয়।
এতক্ষণ ইন্টারনেট কানেকশন ভালো ছিল, ইন্টারনেট দ্রুত হয়েছিল, এখন লেট করতেছে কেন? এখন দেখেন আমাদের কিছু ইয়া নিয়ে নিতে বলছে। এখন এখানে লেখা আছে গেট আনলিমিটেড অ্যাক্রস অল প্রিমিয়াম স্টার্টার টেমপ্লেটস অ্যান্ড মোর এ সিঙ্গেল লো কস্ট গ্রেট প্রিমিয়াম টেমপ্লেট। বুঝতে পারছেন? আপনি এখান থেকে যদি কিনেন তাহলে অনেক দেখবেন যে অভাব নাই, অনেক অনেক যে গেট আনলিমিটেড অ্যাক্সেস, আনলিমিটেড অ্যাক্সেস পাবেন। এখন মনে করেন স্টার্টার ট্যাবলেটের অভাব নেই, হাজার হাজার ট্যাবলেট আছে। আর ট্যাবলেটগুলি মূলত যে ট্যাবলেটগুলি সুন্দর বা যেটি বেশি প্রচলিত ওগুলি ইয়া থাকে, পেড থাকে। আর যেগুলি মনে করেন অনেক কিছু পুরনো হয়ে গেছে বা ডিজাইন এত বেশি সুন্দর না, টেস্টিং ফাইল বা যে মানে নর্মাল যেগুলি আছে ওগুলি হচ্ছে আমাদের ফ্রি আছে। আর আমাদের এলিমেন্টর যে প্লাগইনটা ইউজ করছি না, আমাদের এলিমেন্টর কতটা পাওয়ারফুল জানেন? আমি শুধু এই এলিমেন্টরটা হচ্ছে আপনার ডিজাইন টুল আর কি। শুধুমাত্র এই এলিমেন্টরের মাধ্যমেই আপনি ফুল ওয়েবসাইট খুব অল্প সময় তৈরি করতে পারেন। কিন্তু এলিমেন্টরে কিন্তু আমরা কি কোনটা ইনস্টল করছি? আমাদের এলিমেন্টর কিন্তু ফ্রিটা ইনস্টল করছি। এই যে এখানে একটা ইয়া ছিল, যে এখনো আছে, এখনো এলিমেন্টরের কিন্তু ইয়া আছে, এই যে প্রিমিয়াম আছে, এখানে নেই। আমরা এখন এলিমেন্টর ইয়া করছি, এই জন্য সিলেক্ট করছি, এই জন্য আছে আর কি। এলিমেন্টরের প্রিমিয়াম ভার্সন যেটা আছে, আমরা এখন শুধু এলিমেন্টর ফ্রিটা দিয়ে সেটা আপনি যতক্ষণ সময়ে একটা ওয়েবসাইট তৈরি করবেন, যদি একটা ওয়েবসাইট তৈরি করতে যদি আপনি মনে করেন 5 ঘন্টা লাগতেছে, এলিমেন্টর প্রো দেওয়া যখন আপনি প্রোটা নেবেন তখন এটা দেখবেন 1 ঘন্টায় হয়ে যাবে। হবে কারণ প্রোটার মধ্যে এত এত ফিচার আছে, অনেক ভালো ভালো ফিচার আছে প্রোর মধ্যে। আমিও আগে একটা প্রো দিয়েছিলাম কোথেকে জানি কার কাছ থেকে, ওটা নিয়ে সেটা পর দিয়ে ডিজাইন করছিলাম। আমি ওয়ার্ডপ্রেসে কাজ করছিলাম সেই 2019 সালে। 19 সালের পরে আর ওয়ার্ডপ্রেস ধরাই না, ওয়ার্ডপ্রেসে কাজ করাই না। কি আমার কোর্স তো ওয়েব ডিজাইন ছিল না, আমার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং, ওখানে ওয়ার্ডপ্রেস ছিল না। আমি বললাম না, আমি তো ফার্স্ট আপনাদের এই কোর্সটা মনে করছিলাম ওইটাই WDDF। আমরা তো আমি আমাকে নিজে আমাকে বলা হয়েছে ওইটাই, ওটা বলে আমার কেন হয়েছে, কিন্তু এখন আসার পরে যে আমি লাস্টে এসে আপনাদেরকে কিন্তু আমি ওইটাই বলছি আইসো, মনে আছে? ফার্স্টে এসে আমি দেখছি ওইটাই। আপনার কি ইয়াতে আপনাদের যে ফেসবুকের ইয়াতে লেখা ছিল এরকম, বা তাদের যে ইয়া ছিল মার্কেটিং পলিসি ছিল তাও ছিল ওইটাই, তারা নিজেরাও জানেন না। এমনকি আপনাদের সিনিয়র শিট আছে না, সিনিয়র শিটের মধ্যে এখন এটাই লেখা, আবার চিন্তা করেন, এখন ওইটা লেখা। এখন বলতেছে যে কেটে দেওয়ার জন্য, ওইটা কেটে দিয়ে শুধু ওয়েবসাইটটা রাখার জন্য, কারণ তারা নিজেও জানেন না এটা। তোর এখানে আসার পরে হয়ে গেছে না, এখানে হচ্ছে গিয়ে কি ফার্স্ট বেস না, ফার্স্ট বেসের সময় তারা কি করতে এগুলির জন্য অ্যাপ্লাই করতে হয়। এগুলির জন্য অ্যাপ্লাই করলে তখন ওখান থেকে কারে কোন প্রতিষ্ঠানকে কতটা প্রজেক্ট দেবো, কি প্রজেক্ট দেবো, ওখান থেকে সিলেক্ট করা যায় ভাই। এই জন্য আর কি তারা তো দিন বেশি লেগে অ্যাপ্লাই করবি। আপনি যে একটা প্রতিষ্ঠান দেন, আপনি তো চাইবেন 5-6টা যদি আমি পাই তাহলে আমি ইনকাম হবে বেশি, দ্রুত পাবো। 100 টাকা দেন, 5-6টার জন্য অ্যাপ্লাই করলেন, স্যার আপনাকে 3টা দিল, 100 টাকা দিল না, 3টা দিল বা 2টা দিল, এরকম করে বাক বাক করে দেয় আর কি। এখানে যখন আসবেন, এখানে দেখেন এআই থেকে দেখেন, এখানে আমাদের প্রিমিয়াম লেখা, বড় করে লেখা আছে প্রিমিয়াম, মানে যে টাকা না থাকেন সেটা যত সুন্দর ডিজাইন থাকবে সবগুলো প্রিমিয়াম থাকবে। এখন বড় করে লেখা আছে প্রিমিয়াম, বা কিছু কিছু মানে ভিতরে ঢুকলে প্রিমিয়াম পাবেন, আবার ফ্রিও পাবেন। আর আমরা যেহেতু ফ্রি চালাম, ওরা জানি এই জন্য ফ্রিগুলি কিছু কিছু আগে দেয়। আর যে আপনি প্রিমিয়াম নিতে চান, দেখেন এখানে এইগুলি ফ্রি, যেদিকে প্রিমিয়াম লেখা না এগুলি মনে হয় ফ্রি। আর যে প্রিমিয়াম লেখা দেখছেন, এগুলি প্রিমিয়াম। আপনার কাছে ডিজাইন দেখবেন যেটা ভালো লাগতেছে এটাই প্রিমিয়াম, এক কথায় আর কি। যাই হোক, তাই বলে এই না যে আমাদের ফ্রিগুলি যে ভালো না, এরকম না। ফ্রি, হ্যাঁ হ্যাঁ টাকা দেয়, মানে দেখবেন যে আপনাদের যখন কোন একটা ওয়েবসাইট থেকে আমরা অনেক ওয়েবসাইটের কোড আমরা দেখি না, ওয়েবসাইটের কোড লেখা সার্চ করলে কিন্তু আমরা কোড পাই। ওদের আপনাদেরকে সাইন আপ এবং লগ ইনের পেজের কিছু কোড দেখাইছিলাম না, এগুলি কিন্তু ফ্রি। কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইনের, আরো ভালো ভালো ডিজাইনের, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কোড কিন্তু আছে প্রিমিয়াম, তারা লিখেছে। তারাই কি করে মনে করেন, আপনি মনে করেন ওয়ার্ডপ্রেস শিখবেন, শিখে কি করবেন, আপনি থিম ডেভেলপ করলেন বা আপনি একটা প্লাগইন ডেভেলপ করলেন। আপনি ওয়েবসাইট দেখুন তো যে আমরা যে এখন যে থিমটা ইনস্টল করছি না একটা এক্সট্রা, এরকম আপনারা থিম কিন্তু আপনারা ডেভেলপ করতে পারবেন। এটার জন্য আরও অনেক পড়াশোনা করতে হবে, আরও জানতে হবে। কারণ একটা থিম ডিজাইন করতে গেলে আপনার PHP জানতে হবে, আবার CSS জানতে হবে। কারণ ওয়ার্ডপ্রেসটার মধ্যে তৈরি PHP-র উপরে, আমি প্রথমে বলছি, ওগুলো দিয়ে আপনাকে এরকম একটা থিম ডিজাইন করতে হবে।
তো যদি আপনি থিম যদি ডিজাইন করেন, তাহলে প্রথম কি করবেন, আপনি ডিজাইন করার সময় কিন্তু আপনি দুটা ভাগ করে দেবেন। কেন? প্রথম হচ্ছে মার্কেটিং এর জন্য আপনি ফ্রি দিবেন। এটাকে ফ্রি দিবেন কি, মনে করেন আপনি এখানে মনে করেন 100টা ইয়া আছে, মনে করেন আপনি রাখলেন যে কি, এটার মধ্যে 100টা ফিচার রাখলেন। আপনি মেন যে থিমটা তৈরি করছেন, এটাকে আমি 100টা ফিচার আছেন, আপনি কি 100টা ফিচার সহ যদি আপনি ফ্রি করে দেন, তাহলে আপনার লাভ হলো কি? আমার কথা বুঝছেন? আপনি 100টা ফিচার সম্বলিত একটা থিম তৈরি করছেন, এই পুরোটা যদি আপনি এখন ছেড়ে দিলেন, ফ্রি করে দিলেন, আপনার লাভটা হলো কি? আপনাকে তো ওয়ার্ডপ্রেসে 1 টাকা দিবেন, আপনাকে লাভ আছে এখানে? তো আপনি এত কষ্ট করে থিম বানাচ্ছেন, আপনাকে 100টা ফিচার সহ দিয়ে দিবেন না। আপনি কি করলেন, 40টা ফিচার ফ্রি করে দিলেন। আপনি করলেন যে 40টি ফিচার সহ, দেখলাম 40টা মেন মেন যে ফিচারগুলি আছে, এগুলি আপনি এগুলি সহ আলাদাভাবে করে ফ্রি করে দিলেন। তো দুইটা করলেন, একটা করলেন 40টা ফিচার দিয়ে, একটা করলেন এই সেম জিনিসটা 40টা সহ আর বাকি 60টা যোগ করে আপনি 100 টাকা যেটা আছে ওইটাকে পেড করে দিলেন, বলে দিলেন $49 বা $30 করে। কিন্তু সেই জিনিস কিন্তু একটাই, আপনি কিন্তু একটা জিনিসই কিন্তু তৈরি করছেন, নাম ওদের একই, এটার আগে প্রো আছে, এটার আগে প্রো না। তখন বললাম না এলিমেন্টার প্রো, এলিমেন্টারটা ফ্রি, এলিমেন্টার প্রোটা ফ্রি। তার মানে কি এলিমেন্টার দিয়ে করা যায় না এমন না, আপনি এলিমেন্টার দিয়ে ফুল ওয়েবসাইট করতে পারবেন, কিন্তু ওই যে একটু নিজে বানায় করতে হইব। আর যখন প্রোটা ইউজ করবেন দেখবেন ফুললি সেকশন আকারে দেওয়া আছে। আমি ওই দিন দেখালাম না, আপনি যদি একটা সেকশন যদি উপর থেকে একটা সেকশন কপি করেন নিচে মনে করেন, তো এটা কতক্ষণ লাগে? আর যে সেকশনটা দেওয়া না থাকে, শুধু ডিপ দেওয়া আছে, ডিপ দিয়ে কিন্তু সেকশন বানানো যায়। কিন্তু সেকশনের ভিতরে ডিপ বানানো যায় না, ডিপ দিয়ে কিন্তু সেকশন বানানো যায়। মনে করেন 10টা ডিপ দিয়ে আপনি একটা করে ডিপ দিয়ে 10টা ডিপ দিয়ে একটা সেকশন বানাইলেন। এরপরে মনে করেন আরেকটা সেকশন বানাতে বলছি, আবার বললাম একটা করে ডিপ দিয়ে বানাতে যতক্ষণ লাগবো, আর যদি উপরের সেকশনটা যদি আপনার দিয়ে দিই পুরোটা, খালি ওই সেকশনটা খালি নাম চেঞ্জ করে দিলেন, তাই দিয়ে গেল। কোনটা সহজ? মানে প্রো তো হচ্ছে এরকম, মানে কি আপনার ফুলটা তৈরি করা আছে, খালি আপনি লিখবেন, লিখে খালি ক্লিক করবেন, হয়ে গেছে। মনে করেন আপনি বললেন যে আমার একটা কোর্স সেকশন প্রয়োজন, আপনি কোর্স সেকশন লিখে সার্চ করেন, কোর্স সেকশন আইলে ক্লিক করেন, কোর্স সেকশন বসে গেছে। এটা হচ্ছে প্রোর কাজ। আর যে প্রো ছাড়া যদি আপনি এলিমেন্টর যেটা আছে এটা দেখে দেখতে পারেন, আপনি প্রত্যেকটা ডিপ আলাদা করে বানায় এগুলো কোর্স ডিজাইন করতে হবে। এটাই পার্থক্য। তাই বলে এলিমেন্টর দিয়ে করা যায় না এমন না, কিন্তু করতে সময় লাগবে, আমার জানতে হবে। আর প্রোটা হচ্ছে কি, প্রো তো প্রোই, মানে এরকম এখনো যে ফিচারগুলো আছে, যেগুলো আছে ফ্রিগুলো আপনি ইউজ করতে পারবেন। এগুলো তো এটা তো টেমপ্লেট তৈরি করে ওয়েবসাইট, হ্যাঁ ক্লিক করলে আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, কাজ শেষ। এটা হচ্ছে আপনার ডিরেক্ট টেমপ্লেট লেখা আছে, জাস্ট এগুলো পুরো টেমপ্লেট। আমি স্টার্টার টেমপ্লেট ইউজ করছি না, স্টার্টার টেমপ্লেট মানে কি, আমরা শুরু করার জন্য যে টেমপ্লেটটা আছে, নিজস্ব একটা ডিজাইন দেওয়া আছে, আপনি শুধু খালি এটার নাম টাম চেঞ্জ করে বা ডিজাইন চেঞ্জ করতে পারবেন। কিন্তু আমরা তো ওই স্টার্টার টেমপ্লেট দিয়ে করবো না, আমরা এলিমেন্টর দিয়ে করবো। কিন্তু আমরা প্রথম থেকে আমাদের মনের মতো করে ডিজাইন তৈরি করে শুধু আপনাকে দেখানোর জন্য আমি স্টার্টার টেমপ্লেটটা প্রথম দেখাই দিচ্ছি। স্টার্টার টেমপ্লেট দিলে আপনাদের ওয়েবসাইটটা তৈরি করা থাকে। এখন দেখেন এখানে যে ওয়েবসাইটগুলো আছে, আপনি এখান থেকে কোনটা পছন্দ বা আপনি কোনটা করতে চাচ্ছেন, আপনি কী করতে চাচ্ছেন ওটার উপর নির্ভর করে। আপনার কি এটা পছন্দ বা এটা পছন্দ বা কোনটা করতে চাচ্ছেন এটাকে পছন্দ করেন, দেখেন কোনটা ভালো লাগে, কোনটা দেওয়া যায়, এটা চয়েস করেন। তো এখান থেকে একটা চয়েস করেন, দেখেন নিচে যাবো নাকি উপরে যাবো না কোনটা নেওয়া যায়, আমরা চয়েস করতে পারতেছি না। এইদিকে আছে, অনেক আছে, কোন দিকে আছে, এদিকে আছে। এটা কি আর এটা কি? আসলে পেয়েছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ এখন কিছু পেয়ে যাই দিন, যে কোনো একটা দেখানো যায় বা করানো যায়। এটা মনে করেন ইয়ে আছে, আবার তো আমরা আরেকটা নিতে পারবো, সমস্যা নেই। ধরেন এটা নিলাম, আটটা নিলাম। আমি কিন্তু একটার উপরে ক্লিক করছি, আপনার দেখে যেটা ফ্রি আছে মনে করেন একটার উপরে ক্লিক করবেন। এবার এটা দেখলাম, দেখলে এখন আপনাকে দেখাবে যে আপনি এটা কীরকম বা কীরকম করতে চান। কিছু কাস্টমাইজেশন এখন আছে। এখন আছে সাইট লোগো, মানে যে আমরা সাইটের উপরে যে এখন যেমন আমরা ইয়া দিয়েছিলাম না আগে, যে ফেবিকন, আপনার যে কোনো লোগো থাকে এরকম, বা আপনার যদি কোনো সাইটের যে এখানে যে কোনো লোগো ইউজ করতে চান, তাহলে আপনি এখান থেকে আপলোড দেওয়া যায়, এখান থেকে আপলোড ফাইল দিবেন, আপলোড ফাইল ক্লিক করলেই আপনি ফাইল দিলে এখন লোগোটা চলে আসবে। বা এখানে যে লেখাগুলি আছে, আপনি এখান থেকে দেখে দেখে মনে করেন এটা আছে ফন্ট পেয়ার, কোনটা কোনটা দিবেন। এটা আছে কি জোস্ট অ্যান্ড রোবো 2, বা এটা কি আছে, এটা আছে কি এটা। আপনারা দেখেন কোন কোন লেখাটা সুন্দর, কোন থিম। এটা হচ্ছে ফ্রন্ট, আর কি ফন্ট চেঞ্জ দেখছেন। এটা কিন্তু একটা নাম কিন্তু একটা, এটা হচ্ছে পপিন্স। কোন লেখাটা সুন্দর এখান থেকে দেখবেন আপনারা, যে কোন লেখাটা আমার দেখতে ভালো লাগে। এরপরটা কিন্তু ফোন আলাদা, যার আইবিএম প্লেক্স, সেরিফ ইন্টার, এটা হচ্ছে কি কি ক্রিমসন,
এটা হচ্ছে গিয়ে এটা র্যান্ডম, এটা কি জাস্ট রোবোটো। রোবোটো আছে, রোবোটে মনে ভালো লাগে নাকি? রোবোটটা ভালো লাগে না? এটা কিন্তু তৈরি করা, দেখছেন? এটা কিন্তু তৈরি করা এটা। এরপর এখান থেকে আপনার কালার প্লেট দিতে পারবেন, মানে আপনি কোন কোন ডিজাইনের, আমি বলছিলাম না একটা ওয়েবসাইটের মধ্যে সর্বোচ্চ 2টা বা 3টা কালার থাকে, দেখছেন? এখানে কালারগুলি কমপ্লিট করা আছে। আপনি এই 2টা কালারের মধ্যে রাখতে পারেন বা এই 2টা কালারের মধ্যে রাখতে পারেন। এখন আমাদের ওয়েবসাইটটা আছে কি এই 2টা কালারের মধ্যে, যদি আমি এটা দিই, এই দেখেন চেঞ্জ হয়েছে না? লেখা এটা মানে কি, এটা কি হয়েছে, একটা হচ্ছে ব্লু, একটা পার্পল। এখন দেখেন এই বাটনতে ধরে নিয়ে যা আছে সব কিছু ব্লু আর পার্পলের মধ্যে, দেখেন এই যে সব যা আছে। একটা ওয়েবসাইটের মধ্যে আমি প্রথমে বলছি আপনাদের প্রথম যে লোগোটা থাকবে সেই লোগোটার মধ্যে যে কালারটা থাকবে এই একই কালার দিয়ে, বা আপনার এই ফন্টের কালার একটাই দেখবেন, এই যে এটা হেডিং এর কালারটা ইয়া হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। এখানে দেখবেন যত ইয়া আছে এতে এই বড় বড় লেখা যত আছে সবগুলো ব্লু হয়ে গেছে। আর বাটনের কালার দেখেন ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি কালার মানে ব্লু মানে পার্পল হয়ে গেছে। এখন দেখেন যত জায়গায় বাটন আছে সব পার্পল হয়ে গেছে। বা আপনি যদি এটা দিতে চান, কী কী কালার আছে, এসে কালার প্লে স্টাইল 2 এটা দিলে দেখেন আপনাদের দেখেন এটার মধ্যে যে 2টা কালার আছে সব এই 2টা হয়ে গেছে না? বা আপনি যদি এটা দিতে চান সব এটা হয়ে যাবে। কোনটা ভালো লাগে, মানে যেটা দিতে চান, এই যে এখান থেকে যেটা দিবেন, যে কালার প্লেট দিলে এটা হয়ে যাবে। বুঝছেন কত রকমের কালার আছে? প্রথম ছিল এটা, এটি ভালো লাগে মনে নাকি? হ্যাঁ, কোনটা ভালো লাগে বলেন? এটা ভালো লাগে নাকি ব্লু ভালো লাগে? কোনটা ভালো লাগে বলেন? ব্লু দিবেন? ঠিক আছে, ব্লু যদি দেন, এটা ব্লু আর পার্পল থাকলে আপনাদের ডিজাইনটা মনে করেন এটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে আছে কন্টিনিউ, মানে আপনি ফ্রন্টের যে ডিজাইন আছে, ফন্ট আছে, কোন ফন্ট দিবেন সেই ফ্রন্ট, এবং এখান থেকে যে কন্টিনিউ দেন। আর আমাদের আপলোড থাকলে ইয়া থাকলে তো আমাদের ইয়া হয়ে যেত লোগো। আমাদের এখন মনে করেন লোগো নয়, লোগো ছাড়াই কন্টিনিউতে দিলাম। এখান থেকে কি বলছে, এসএন সার্চ ভিজিবিলিটি কি টিক টিক দেওয়া আছে। পেজ বিল্ডারের জন্য আছে ডিজাইন পেজ উইথ ভিজুয়াল ওয়েবসাইট বিল্ডার, কন্ট্যাক্ট ফর্মের জন্য টাস্ক ফর ইউএসসি হচ্ছে। আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে দিই, যা আছে তাই। এখানে কি বলছে, নাম দেওয়ার জন্য বলছি, অ্যাবাউট ইউর সেলফ, নাম টাম দেওয়ার প্রয়োজন নাই। এখানে কি এখানে দিয়ে দিলাম মাই সেলফ, মাই কোম্পানি। এখানে কি দেবো, বিগিনার দেবো, ইন্টারমিডিয়েট দেবো, যাই হোক এটা যদি দিতে চান। না দিলে না, এখানে দেখি সাবমিট নিয়ে নিছি। এখান থেকে আপনাদের সার্ভের জন্য কিছু কোশ্চেন নিয়ে নিয়েছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, এখানে কি দেখাচ্ছিল জানেননি, এডিট অ্যাড কোনো কিছু প্লাগইন যদি আমাদের প্রয়োজন হতো, টেক্সটগুলি আসছিল না অনেকদিন ধরে করি না তো, মনে করেছিল টেক্সটগুলি ছিল আমাদের কোন কোন প্লাগইন, কী কী প্লাগইনগুলি লাগবে। আমরা কিন্তু এখানে শুধু একটা প্লাগইন সিলেক্ট করছিলাম, করছিলাম না, কথা ছিল আর কি, ওই যে এসইউর সিলেক্ট ছিল যেটা, ওটা এখন ইনস্টল হইতেছে আর 9%। এখন এটা ইনস্টল হতে যত সময় লাগে, এগুলি হচ্ছে সবগুলোই থিম ইয়া করা তো, অনলাইন থেকে ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে ইনস্টল হবে 11%। হ্যাঁ, এই যে যেখানে তাদের পার্ট যেতেছে না, প্রত্যেকটা পার্ট ইয়ে হইতেছে, বিল্ড হইতেছে, রাজা পার্ট বিল্ড হইতেছে, বিল্ড হয়ে তৈরি হইতেছে, তৈরি হতে যে সময়টা লাগবে আর কি। এখানে লেখা আছে ইনস্টলিং রিকোয়ার্ড থিম প্লাগইনস ফ্রম ইটিসি, এখানে যা যা ছিল রিকোয়ার্ডে যা যা ছিল তা ইনস্টল হইতেছে আর কি। ও আচ্ছা, ভিডিও চলতেছিল, ভিডিও কি অন করছি? ও হ্যাঁ, আমাদের কনভারসেশন এটা দেখতে হবে না, যারা ভিডিও দেখবে তারা তো আমাদের কনভারসেশনটা দেখতে হবে। এখানে কি বলছে, ভিউ ওয়েবসাইট, আগে দেখে এলে পরে ফিনিশ সেটআপ দেবো নাকি? দেখছেন
আমরা যেটা চাইছিলাম যেমন চাইছিলাম আমার আসছে না, আমরা এই জিনিসটা দেখছিলাম ওখানে যে যখন আমরা থিম সিলেক্ট করি তখন তো এরকমই ছিল নাকি? এতক্ষণ আছে আলো হোমে আসি যদি অ্যাবাউটে চাই, এই যে হ্যাঁ আমাদের অ্যাবাউট পেজে জানেন যখন সার্ভিসে যাব আমাদের সার্ভিস পেজ ডিজাইন, এটা এমন কেন ফ্রি এই জন্য এরকম করে কোনো রকম দেওয়া যেটাকে বলে আর কি, অল্প অল্প সেকশন দিয়ে আপনি এখানে যখন পেজটা নেবেন দেখবেন আরো অনেক বড় অনেক সেকশন দেওয়া আছে, অনেক সুন্দর সুন্দর আছে। এখন এটা দেখে দেখে বোঝা যায় যে নর্মালভাবে তৈরি করা, বেশি কিছু ইউজ করে না। খালি কি হচ্ছে আমরা যদি এটাকে HTML CSS দিয়ে বা বুটস্ট্র্যাপ দিয়ে করতে চাইতাম, কি হচ্ছে একটা কার্ড নিচে এখানে এসে কি আমাদের একটা ইমেজের পাশে হচ্ছে কন্ট্যাক্ট একটা আইকন, এর পাশে হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট আর ইমেজ, মানে একই সিস্টেম। এটা কি কপি করে এটাকে দিয়ে সেটা কি করবো, এটা ইয়াটা কি জানি ডিপটা উল্টা করে দিলে হয়ে যাবে। এখানে ডিপ দিয়ে কয়েকভাবে উল্টা করা যায়, আপনি বুটস্ট্র্যাপের ক্লাস দিয়েও ডিপ উল্টা করতে পারবেন, রিভার্স করে দিতে পারবেন। আর যদি আপনি রিভার্স করতে না চান ডাইরেক্টলি আপনি যে করবেন কোড আমরা কপি করছি না, আপনি ডিপটা যদি এমনি নিতে হবে। এখানে এটা মনে করেন এটাকে কল 6, এটাকে কল 6, এই কল 6টা আগে এই জন্য আগে আসছে, এই কল 6টা পরে এই জন্য এটা আগে আসছে। আপনি এটাকে কপি করে সেটা এই কল 6টাকে আগে দিয়ে এই কল 6টাকে পরে দিবেন, দুটা কল 6 খালি একটা আটটা আগে একটা পরে দিয়ে দিবেন, শেষ, উপসে উল্টে আসবে। আর যদি দিতে না চান তাহলে করা যাবে, কেন আপনার শুধু খালি এখানে যে কলামগুলো আছে কলাম দিয়ে রিভার্স করে দিলে হবে, গ্রিডের রিভার্স আছে। কারণ আমাদের গ্রিড এবং ফ্লেক্স দিয়ে আমাদের বুস্টারটা তৈরি থাকে, সেই রিভার্স আছে, গ্রিড রিভার্স আছে, রিভার্স করে দিলে আপনি এটাও এর পাশে আর পাশে চলে আসবে। আর এটা কি করছে, এটা পুরোটা একটা সেকশন ধরছে, এটা আপনারা বুস্টারতে করতে পারবেন। এখানে যেটা আছে এই ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার, এটা আপনার এখানে ফুল যে সেকশনটা আছে না, আচ্ছা পিকচারটা না না দেখো এই পিকচারটা ইয়ে হয় না, এটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা ইয়ে হবে না। এটা যে ফুল এটাকে আপনি ব্যাকগ্রাউন্ডটা যেটা সেটা ফুল নেবেন, ফুল ইতে নিয়ে তারপরে এটার যে সেকশনটা পুরোটা হেডার মনে করেন, হেডার সেকশন নিয়েছেন, হেডারের ভিতরে আপনি নেপারটা আছে, পাশাপাশি এখানে আপনাদের একটা মনে করেন যে একটা ব্যানার সেকশন বা একটা সেকশন নিয়ে নিলেন আর কি, সেকশনের ভিতরে শুধু একটা লেখা আছে, লেখা দিয়ে ব্যাকগ্রাউন্ড এই হেডারের ব্যাকগ্রাউন্ডে কি করবেন শুধু ইমেজটা দিয়ে দেবেন, বুঝতে পারছেন? ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে। এরপরে আছে আমাদের কি কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে কি আছে আমাদের মানে একই সিস্টেম, মানে তিনটার মধ্যে সবগুলোর মধ্যে একই কাজ করছে, সবগুলি পেজের মধ্যে একই কাজ করছে, খালি নাম এখানে লেখা চেঞ্জ করে দেখছেন। এই ফ্রি থিমের জন্য এই অবস্থা। আর এই ইমেজগুলো দেখেন কিভাবে দিচ্ছে, ইমেজগুলো মনে করেন যে যে আপনি ফ্রি জিনিস ইউজ করবেন, আমরা কোয়ালিটি ভালো দেবেন নাকি? আর কোশ্চেনে পেডটা নেন দেখবেন একবার অরিজিনাল কোয়ালিটির ইমেজ, এই ইমেজটা অরিজিনালটা, এটা ফ্রি জিনিস দিকে এরকম ইয়ে দিয়েছে, এই দেখেন গেটিং টাচ দিয়ে সেটা খালি একটু যে টক মুখ দিয়ে কিছু দিয়ে দিচ্ছে, আর কোনো ফ্রন্ট বেশি একটা কিছু দেয় নাই, মানে এখানে ফ্রন্ট থাকবে, এখানে ফর্মটা দেয় নাই কেন, আমরা ওই যে টিক চিহ্ন আসছিল না, টিক চিহ্ন দিতে বলছিল না কি কি লাগবে, আমরা ফর্মে ঠিক দেই নেই, এই জন্য ফর্মটা আসেই নেই। আর কিছু কিছু আর কিছু জিনিস অ্যাড হইলে থাকবে, হ্যাঁ আমরা এখানে না সব না, আমরা যতটুকু লাগে অতটুকু টিক দিলাম, আমরা টিক দিতে হবে না, টিক দিলে আমরা টিক দেই নাই এত কত সময় লাগে আর কতগুলো জিনিস ডাউনলোড হয়েছে। আপনি যখন সব টিক দিবেন সব কিছু ডাউনলোড হবে, সব সময় আলো বেশি, আর আপনার ওয়েবসাইট বাড়ি হয়ে যাবে। হ্যাঁ। কিন্তু এটা কিন্তু এখানেই কিন্তু শেষ, এটা আমাদের একটা স্টার্টার টেমপ্লেট ইউজ করছি, কিন্তু টেমপ্লেট আমি দেখানোর যে ডিজাইন আছে আপনাকে এই ডিজাইন ভালো লাগবে, ওই ডিজাইন করবেন আপনি, আপনি এই ডিজাইন করবেন না। আমরা স্টার্টার টেমপ্লেট থেকে এখানে যা পাইছি সেটাই করছি, আর কিছুই করি না। এখন দেখেন উপরে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা এলিমেন্টর রেজিস্টার করছিলাম না, বলছিলাম না আমাদের থিমগুলো এলিমেন্টর দেওয়া হবে, এই যে উপরে লেখা আছে W37, এখান থেকে আপনি ড্যাশবোর্ডে যেতে পারবেন, আমার ড্যাশবোর্ড তো অলরেডি না আছে, এই যে আমাদের ড্যাশবোর্ড, এটা সেটা আমাদের ড্যাশবোর্ড অলরেডি এখানে আছে। এই আমার ড্যাশবোর্ড এখানে আছে অলরেডি, আমরা কিন্তু এখান থেকে ড্যাশবোর্ডের ইয়ে করতে পারি। আপনি যদি দেখা যায় ড্যাশবোর্ডটা না থাকে তাহলে আপনি কী করবেন, এখান থেকে এখানে ড্যাশবোর্ডে চলে যেতে, ড্যাশবোর্ডে প্লাগ ইন উইজের সব কিছু ইয়ে করতে পারবেন, এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এখানে কোনো কমেন্ট দেবেন, আমাদেরকে করে নাই যেন কোনো কমেন্ট নাই। আপনি এখানে নিউ পোস্ট মিডিয়া অনেক কিছু নতুন কিছু ইউজ করতে পারবেন। আপনার যে ইয়া আছে পেজগুলি আছে পেজগুলি এডিট করতে পারবেন, বা আপনি এখান থেকে দেখেন এডিট উইথ কি আছে,
এলিমেন্টর আমরা কিন্তু এলিমেন্টর স্টোর করছিলাম, আমরা বলছিলাম যে এলিমেন্টর দিয়ে আমরা এটাকে লিখে ডিজাইন করবো। যে আপনি এলিমেন্টর যখন ক্লিক করবেন, ওয়ার্ডপ্রেসে আসলে এটাই সমস্যা যে ইয়া করে আর কি, সব কিছু অনলাইনে তো ক্লিক করে করে বসে থাকতে হয়, লোড নিবে। তাহলে আপনি এক কাম করুন, বুস্টারটা ডিজাইন করবেন অনেক সুন্দর, বুস্টারটা ডিজাইন করবেন বা এসটিএমএল সিস্টেমটা করলে আরও ভালো করেন। কারণ আপনি মনে করেন বুস্টার দিয়ে করতেছেন, এখন যদি আপনি বলেন স্যার আমার বুস্টার ডাউনলোড দেরি লাগে, পিসি স্লো, তাহলে আপনি এসটিএমএল সিস্টেমটা করেন। এবার বুঝতে পারছেন ঘটনাটা? স্যার ওটা দিও আরো বেশি টাইম লাগবে। এই যে আর একটাতে যদি কোনো প্রবলেম হয়ে যায় শেষ। আচ্ছা, আমাদের এলিমেন্টারে কি করছে, কি ঝামেলা করে ডিসকভার নিউজ, ও আচ্ছা ঝামেলা করে নাই। আচ্ছা এখন স্কিপ দিয়ে দিই। এখন দেখেন আমাদের যে যে এখানে যে কাজগুলি হয়েছে, আমরা যে কাজগুলি করছি না, এই প্রত্যেকটা সেকশনকে দেখেন, মানে প্রত্যেকটা সেকশনকে আলাদাভাবে ধরতে পারবেন। দেখেন এখানে প্রত্যেকটা সেকশন আছে, সেকশনকে আপনি মনে করেন আপনার মতো করা যাবে না। যখন আমরা এলিমেন্টে চলে আসছি, এখানে দেখছেন সাইডে কতগুলো জিনিস আসছে না, এই জিনিসগুলি দিয়ে 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 আপনি প্রত্যেকটাকে এডিট করতে পারবেন। মনে করেন আপনার যে এখানে কি আছে, আর্থ আছে না, এই যে আমি যখন আর্থে ক্লিক করছি, আপনি মনে করেন এখানে আর্থ লাগতে যাচ্ছেন না, এই যে আর্থটা এখানে চলে আসছে না টাইটেল, এই যে এখানে লেখা আছে টাইটেল, আপনি মনে করেন এটা রাখতে চাচ্ছেন না, এটা কি আছে দেখেন এখানে এডিট হেডিং, কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। এখন এটা মনে করেন আমার কন্টেন্ট, আমি এখানে আর্থ রাখতে চাচ্ছি না, এখানে মনে করেন কি রাখতে চাচ্ছি, মনে করেন দেখলাম যে আমরা এই জিনিসটা না দেখলে ভালো লাগে না। প্রথমে তখন যখন লিখছিলাম তাহলে লিখছিলাম হ্যালো এসটিএমএল, জাভাস্ক্রিপ্ট আসলে বলেছি হ্যালো জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস এর ওয়ার্ডপ্রেস না রেখে দিলে কেমন ভালো লাগবে? স্যার ওদের হ্যালো বলার আমার দরকার। আচ্ছা আমাদের বানাতে নেই ওয়ার্ডপ্রেস দেখি। আমাদের এখন ছুটি সিরিয়াস হয়ে পড়বে, ওরা ছুটি দিয়ে দেবে। দেখো কেন আসছে, 5টা বাজে, 5টার সময় ক্লাসে আসে, এখন ক্লাসে আসছে কেন? 5:10 বাজে এখন ক্লাসে দেখেন। আপনারা দেখেন এখানে আমরা যদি এটা চাই, দেখছেন এটাকে আমরা এডিট করতে পারতেছি না। এবার প্রত্যেকটা জিনিসকে আপনি এখানে এটা এই হেডিং দেখেন, এখানে লেখা আছে কোনটা কোন হেডিং আছে। এখানে আবার এই হেডিংটা যে আমাদের কি আছে দেখেন, আমি যেখানে একটা বাটন হতে পারে, আপনি এই লেখাটাকে চাচ্ছেন আপনি লিঙ্ক করে দিতে কোনো একটা কিছুর সাথে, মানে লিঙ্ক করে দিয়েছিলাম না, এই দেখেন যখন এটাকে লিখছি এটা লিঙ্ক, এখানে এখানে লিখবেন এটা লিঙ্ক হয়ে যাবে। এমনকি এটা আমাদের কোন ট্যাগে আছে, এই যে এখানে লেখা আছে HTML ট্যাগ, দেখছেন এটা প্রথম ওয়ার্ডপ্রেস তো, এটা লাগে আমাদের S1 ট্যাগ দিয়ে দিচ্ছি। আপনি এখানে চাইলে আপনি এখানে হেডিং চেঞ্জ করে দিতে পারেন যে আমার এই হেডিংটা হবে না, এই হেডিংটা হবে, কিন্তু আমাদের যেটা ফার্স্ট হেডিং আছে আমরা এটা S1 দিয়ে রাখলাম। এরপরে আছে আরে কাশি তো, এখন দেখেন যখন আপনি স্টাইলে আসবেন, এখন আমাদের যে এই লেখাটা আছে, লেখাটার অ্যালাইনমেন্টটা কী হবে, আমাদের কালারটা কী হবে, সব কিছু আপনি এখান থেকে ইয়ে করে দিতে পারেন। এই দেখেন আমাদের অ্যালাইনমেন্ট এখন কোথায় আছে, মিডলে আছে, সেন্টারে আছে। আপনি চাইলে এটাকে লেফট করে দিতে পারেন। এখন লেফট থেকে হচ্ছে না, যেহেতু আমাদের লেখাটা অনেক বড় ধারণা, আমি এটাকে শুধু ওয়ার্ডপ্রেস করে দিই। এখন যখন আমি স্টাইলে আসছি, কারণটা সহজে বুঝতে পারবেন না, এই জন্য এখন আমার লেখাটা আছে কোথায় দেখেন, লেফটে আছে, আমি লেফটে দিচ্ছি, লেফটে আছে। ফার্স্টে কোয়েশ্চেন ছিল সেন্টারে, ছিল সেন্টারে গেছে, যখন আমি এটাকে রাইটে দেবো দেখেন রাইটে চলে গেছে। এরপরে কি আছে জাস্টিফাইড, তো জাস্টিফাইডে ক্লিক করবো, ওই যে আবার প্রথম থেকে চলে আসছে, জাস্টিফাই করে নিচ্ছে আর কি। হ্যাঁ রাইটে সময় করতে শুট করে দিচ্ছি। আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। এখন সেন্টার রাইটে দিয়েছি, এখন সেন্টারে দিচ্ছি, সেন্টারে চলে আসছে। এরপর দেখেন এটার যে টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফির মধ্যে কী কী আছে, তখন টাইপোগ্রাফি ক্লিক করবে, দেখেন টাইপোগ্রাফি ক্লিক করলে এটার যে ফন্ট ফ্যামিলি আছে, আমাদের এর ফন্টটা ডিফল্ট আছে কি আমাদের যেটা ছিল, ফার্স্ট একটা ফন্ট ছিল না আমাদের এখানে, না রোবট দিয়ে দিয়েছিলাম না, এই রোবটনে যে ডিফল্ট ছিল, ডিফল্ট ফন্টটা যদি থাকে তো ডিফল্টে থাকবে, বা আপনার সিস্টেমে যেটা আছে ওটা যদি দিতে চান, বা আপনি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করে দিতে চান যে আমার কোন ফন্ট লাগবে, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। ডিফল্ট আছে এটা থাকবে। এরপর আছে সাইজ। এখন আমাদের এটার যে সাইডটা আছে এটা 80 পিক্সেল আছে, এর উপরে লেখা আছে পিক্সেল, পিক্সেল দেওয়া আছে, এই কারণে আপনি এখানে পিক্সেল চেঞ্জ করে আপনি এখান থেকে REM ভিউপুট উইথ মানে ভিউপুট উইথ সব দিতে পারেন। আমরা যেহেতু পিক্সেলের সাথে অভ্যস্ত বেশি না, পিক্সেলের সাথে অভ্যস্ত বেশি, পিক্সেলটা দিয়ে দিলাম।
এখান থেকে আমরা চাইলে এটাকে ছোট বড় করে দিতে পারবো, আপনি এখান থেকে টাকা ছোট করে দিতে পারেন, দেখছেন যখন ছোট করে ছোট হতেছে, দেখছেন চাইলে ছোট করে দিতে পারবো, আবার যদি চাই যে এটাকে আরো বড় করবো, বড় করতে পারবো, বা এখানে যত ছিল আমাদের 80 ছিল, 80 ছিল 80 রাখতে পারবো। এরপর হচ্ছে ফন্ট ওয়েট। এস্টিমেল গুলি, এস্টিমেল সিএসএসটা কেন লাগবে জানেন? কারণ আপনি দেখালে যে এস্টিমেল সবগুলো দেখেন সিএসএস এর প্রপার্টি, সিএসএস এর প্রপার্টি না, আপনারা তো এগুলো যদি না পড়ে আসতেন তাহলে বললো ফ্যামিলি মানে কি, ফ্যামিলি মানে আমরা জানি কি পরিবার, এখন কি ফ্যামিলি পরিবার, এটা বোঝাচ্ছে এটা ফর্ম ফ্যামিলি। এটা সাইজ বোঝাচ্ছে, আমরা সাইজ দিয়ে পড়তে পারছেন। ওয়েট, আপনি যদি এক্সারসাইজ না করে আসতেন ওয়েটটা কি জিনিস বুঝতে পারলেন না, আমরা জানি ফন্ট ওয়েটে একটা ওয়েট আছে, মানে এটা কতটুকু মোটা হবে কতটুকু চিকনা হবে, এটা বোল্ড আছে সেমি বোল্ড আছে, আমরা ওরকম ভাবে ওয়েটটা দিতে পারি। এই যে এখানে লেখা আছে ডিফল্ট, মানে ডিফল্ট কেন লেখা আছে, আমরা যখন থিমটা যখন ইনস্টল করি বা আমাদের প্লাগইনটা যখন ইনস্টল করি আমাদের একটা যেটা আমরা দিয়ে দিছি ওই জিনিসটাই আছে ডিফল্ট, আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। না দেখেন এখানে চেঞ্জ করে দিলে আমাদের কত কিছু আছে, এখানে থিম ছোট একবার চিকন 100, আমাদের 100 থেকে 900 পর্যন্ত ছিল না, আমরা এগুলি দিয়ে কাজও করছি। থিম ছিল একবারে, হ্যাঁ এক্সট্রা, টু হচ্ছে এক্সট্রা লাইট, মানে একবারে লাইটের মধ্যে একবারে এক্সট্রা লাইট, তারপরে 300 হচ্ছে লাইট, 400 হচ্ছে নর্মাল, এটা হচ্ছে আমাদের একটা নর্মাল প্যারাগ্রাফ লিখি না ওইগুলির মতো আর কি 400। এরপর হচ্ছে 500 হচ্ছে মিডিয়াম, 600 সেমি বোল্ড, 700 বোল্ড, 800 হচ্ছে এক্সট্রা বোল্ড, আর 900 হচ্ছে একবারে ব্ল্যাক, মানে সবচেয়ে বড় বোল্ড যেটা এটা আছে। এরপরে আমাদের আছে আবার যে ডিফল্ট যেটা সিট ওই নর্মাল বোল্ড, বা আপনার যা দিতে চান তা, আপনি যদি চান যে যেটা আছে এটা ডিফল্ট থাকুক এখানে ডিফল্ট লিখে দিলেন, বা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এরপরে হচ্ছে কি আমাদের কি আছে ট্রান্সফর্মটা কি আছে আপার কেস লোয়ার কেস আপনি করে দিতে পারেন, আপার কেস আছে, আপনি যদি চান যে আমি লোয়ার কেস করে দেবো আপনি এখান থেকে লোয়ার কেস করে দেবেন। লোয়ার কেস হয়েছে, আমরা সিএসএস পড়ছিলাম না টেস্ট ট্রান্সফর্ম আপার কেস লোয়ার কেস, আমরা এসটিএমএল যেভাবে লিখি না কেন সিএসএস গিয়ে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারছি, দেখছেন এখান থেকে আপনি ট্রান্সফর্ম আপার কেস করে দিতে পারেন, লোয়ার কেস করে দিতে পারেন, বা ডিফল্ট করে দিতে পারেন। ডিফল্ট কি ছিল, এভাবে ছিল, পরে কই ট্রান্সফর্ম ডিফল্ট ছিল, ডিফল্ট থাকলে এভাবে থাকবো, এই যে আপার কেস, আপার কেস করে দিলে আপার কেস থাকবে, লোয়ার কেস করে দিলে লোয়ার কেস করে থাকবে, আর ক্যাপিটাল করে দিলে যে ক্যাপিটাল মানে কি প্রথম অক্ষরটা বড় বাকি সব ছোট করে দিবি, ক্যাপিটালাইজ করে দিলে, আর নর্মাল করে দিলে নর্মাল লেখা যেরকম থাকে এরকম থাকবে, কিন্তু নর্মালের মতো ক্যাপিটালাইজের মতো থাকবে। আমি এটা আপার কেস ছিল আমরা আপার কেস করে দিলাম। এবার হচ্ছে কি ডেকোরেশন, আমরা টেক্সট ডেকোরেশন করছিলাম না, এই যে আন্ডারলাইন এগুলি, এটা ডেকোরেশন কী করে দেখেন আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো না। এখন আমরা যেটা, আচ্ছা আজান দিচ্ছে না, আমরা কন্টিনিউ স্টাইলে আসলাম, স্টাইলে এসে আমরা এখানে কি দেখলাম, ট্রান্সফর্ম করতে দেখলাম না, ট্রান্সফর্ম আমরা এখান থেকে আপার কেস লোয়ার কেস ক্যাপিটাল যা আছে সব কিছু চেঞ্জ করে দিতে পারেন। আপার কেস আছে আপনি এটাকে লোয়ার কেস করে দিতে পারেন, পরে এটাকে ক্যাপিটালাইজ করে দিতে পারেন, যেভাবে ছিল আর কি। আমাদের আপার কেস ছিল, মনে করেন আপার কেস ভালো লাগে আপার কেস দিয়ে রাখলাম। কাজ কিন্তু ওইটাই, আপনি এসটিএমএল সিএসএস প্রথমে বসে জানতেই হবে, কাজ সেম না। আমরা এসটিএমএল সিএসএস দিয়ে কি করতাম, লিখি করতাম, আর এখানে আমাদের ভিজুয়ালি আছে, ভিজুয়ালি করা আছে, আমরা ভিজুয়ালিটা চেঞ্জ করতে পারতেছি। হ্যাঁ আমাদের এখানে আবার মনে করেন এখানে স্টাইল কি আছে, নর্মাল আছে, নর্মাল তো এখন আছে, ডিফল্ট আছে, নর্মাল নর্মাল আছে, তারপর আমাদের ইটালিক করে দিতে পারবো, এদের ইটালিক হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা যে অবলিক করে দিতে পারবো, অবলিক এরকমই কাজ করে। আমরা নর্মাল ছিল এটাকে নর্মালি করে দিই, বা কিছু ডিফল্টে থাকুক। আমাদের ডেকোরেশনটাও আমাদের কী করতে হবে, মনে করেন আন্ডারলাইন প্রয়োজন, যে আন্ডারলাইন দিতে হবে, আন্ডারলাইন হয়ে গেল, ডেকোরেশন আন্ডারলাইন ছিল আন্ডারলাইন দিয়ে দিলাম, বা ওভারলাইন রাখলে ওভারলাইন মানে কি উপরে লাইন তৈরি হলো ওভারলাইন দিয়ে দিলাম, বা আমাদের লাইন থ্রু ছিল মানে মাঝখান দিয়ে যে কাটা হতো আর কি, ওই জানি এই লাইন থ্রু ছিল, যে লাইন থ্রু মাঝখান দিয়ে কাটা, যেটা আমরা করছিলাম, আমরা উদাহরণ দিয়েছিলাম এই হিসাবে, ওই ডিসকাউন্ট, কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট দেয় না, এটা কিন্তু কেটে পাশে লিখে দেয়, এটা আমাদের লাইন ছিল, বা নাম থাকলে কিছুই না, আমাদের কিছু নাই, ডেকোরেশন না, আবার ডিফল্ট থাকলে ডিফল্টে করে দিলাম। এবার হচ্ছে লাইন হাইট, লাইন হাইট কি বুঝেন, বুঝেন না, লাইন হাইট করেন নাই? স্যার ডিসটেন্সটা হ্যাঁ একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব, লাইন হাইট দিয়ে দিয়েছিলাম না, এটা ছিল আমাদের লাইন হাইট। যেখানে আমাদের লাইন হাইটের স্পেসিংটা যত লাগবে আপনি কমায় বাড়ায়া দেখতে পারেন, এই যে দেখছেন একটা লাইন থেকে ওয়ার্ড পেজ দেখা যায়, ওয়ার্ড পেজ থেকে এটার দূরত্ব রাখা বেড়ে গেছে না, যখন আমি 1.9 দিয়েছি, যখন আর বাড়ায় দিয়ে আর বাড়ছে না, এখন কত বেড়ে গেছে, এটাকে বলা হয় লাইন হাইট। আমাদের এটা 1 ছিল, আমাদের এটা ছিল, এটা থাকো লাইন হাইট। আপনার যদি মনে করেন লাইন হাইট বেশি প্রয়োজন, কিছু কিছু লাইন হাইট আমরা চেঞ্জ করে দিয়েছিলাম না অনেক ক্ষেত্রেই, যে ইউএলএল এর মধ্যে আমরা লাইন হাইট করে দিয়েছিলাম।
পরে হচ্ছে লেটার স্পেসিং। লেটার স্পেসিং মানে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব। আপনি যদি চান যে কিছু কিছু ওয়েবসাইট দেখেন কিছু ওয়ার্ড আছে দেখেন একটা এখানে আর একটা পরে 2 আঙ্গুল ফাঁকা 2 ইঞ্চি ফাঁকা এরপরে আবার একটা ওয়ার্ড আপনি যেরকম বুঝতে চান। তারপরে এগুলো সবগুলো কিন্তু আমরা লাইন স্পেসিং আর ওয়ার্ড স্পেসিং হচ্ছে মনে করেন যে ধরো যে এখানে ইনলেস আর হচ্ছে কি পটেনশিয়াল যা আছে দুইটার যে ফাঁকা আছে এটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং। আর এটা হচ্ছে লেটার স্পেসিং হচ্ছে প্রত্যেকটা লেটারের মধ্যে আলাদা আলাদা ওয়ার্ড স্পেসিং। এগুলো আমরা কিন্তু ওয়েস্টার্ন সিস্টেম দিয়ে আমরা পড়ছিলাম। এখন থেকে আমরা ল্যান্ড স্পিকিং লেটার স্পিকিং যা আছে সব কিছু আপনারা দিয়ে নিতে পারেন, দেওয়া করে চেক করে নিতে পারেন। যখন আপনার এটা প্রয়োজন হয় এটা হচ্ছে আমাদের একটা হেডিং, যদি এটা প্রয়োজন হয় এটা হচ্ছে আমাদের এই হেডিংটা আমরা যদি না লাগে তাহলে আপনি হেডিং তুলে দিবেন বা চেঞ্জ করা লাগলে আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। জানেন না এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। কন্টেন্ট এখান থেকে আপনার যা মন চাই তা আপনি মনে করেন তুলে দিলেন, তুলে দিয়ে আপনি এখানে লিখবেন, লিঙ্ক প্রয়োজন হয় লিঙ্ক করে দেবেন, HTML ট্যাগ কোনটা লাগে এটা দিয়ে দিবেন, হচ্ছে আপডেট করা লাগে মানে কেনার জন্য। এটা হচ্ছে আমাদের স্টাইল আছে, স্টাইলের মধ্যে আসলে একই সিস্টেম। এটাকে আপনি যে যে সিস্টেমগুলি করতে চান এই সবগুলি এখানে আছে, প্রত্যেকটাকে আপনি এডিট করতে পারবেন। যদি অ্যাডভান্স মোডে আসে অ্যাডভান্টেজ আছে। ও হ্যাঁ অ্যাডভান্সে আরও আছে, এটা যদি লেআউটটা আছে মানে কতটুকু মার্জিন পেডিং আমরা দিয়েছিলাম না এতদিন, এখান থেকে আমরা মার্জিন দেখেন 1টা 2টা 3টা 4টা এটা কি প্রথমটা কি টপ, এই যে লেখা আছে টপ রাইট বটম লেফট, এই আমাদের এই ঘড়ির কাটার মতো করেই কত স্পষ্টভাবে দেওয়া আছে টপ রাইট বটম লেফট। পেডিংও সিস্টেমে কি আপনি দিতে পারেন। আমাদের যে উইথটা আছে এখন দেখেন আপনার যে যে উইথটা দিতে যাচ্ছেন এই উইথটাকে আপনি 100% উইথ পুরোটা করে দিতে পারেন, বা আপনি ইনলাইন ওটু এটা করে দিতে পারেন, বা আপনি কাস্টমভাবে ডিজাইন করে দিতে পারেন, এটা কাস্টমভাবে ডিজাইন করে দিতে পারেন। আবার অ্যালাইন সেলফ কোন দিকে হবে স্টার্ট এন্ড পয়েন্ট সাইজ মানে এখানে এভরিথিং আপনারা অতদিন পর্যন্ত আপনারা ইয়েতে যা যা করছেন শেষে দিয়ে যা যা করছেন সবগুলো সিস্টেমে এখানে আছে। আর এখানে ক্লাস আইডি বা আপনার ক্লাস এখানে ক্লাস যা যা আছে যেভাবে আছে এভাবে ক্যাশ সেটিং সব কিছু আপনারা এভাবে চেঞ্জ করে দিতে পারবেন। এখন চেঞ্জ করার পরে কি করবেন এখানে পাবলিশ চেঞ্জ করলে কিন্তু আপনার এখানেই সেভ থাকবে। যেমন আমরা এতদিন ধরে কি করছি লেখার পরে আমরা কন্ট্রোল এস দেওয়া সেভ করা লাগছে না, যখন সেভ করছি তখন আমাদের একটা হচ্ছে আমরা যখন ইয়া দিয়ে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে কাজ করছি তখন কিন্তু আমরা অটো সেভ দেওয়া ছিল এই জন্য সেভ করা লাগে না, কিন্তু আমাদের কিন্তু কন্ট্রোল এস সেভটা লাগবেই। মানে আপনি এখানে যা যা এডিট করে যা কিছু করেন না কেন দেখবেন পাবলিশ বাটন, এটা মানে সেভ করা আর কি। পাবলিশ মানে কি এটাকে সেভ করে বা পাবলিশ করে দাও যে আমি যা যা এডিট করছি এডিটটার জন্য কার্যকর হয় আমি কী কী করতে চাইছি। যেমন আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা চেঞ্জ করছি, এটা তো থাকতে হবে, প্রথম থেকে এখানে ওয়ার্ডপ্রেস ছিল না, এখন এটাকে যদি আমি পাবলিশ করে দিই এখন দেখেন আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। ও আচ্ছা আমি যেখানে ইনলিমিটের ভিতর থেকে আমি ইয়ে করছি রিস্টোর দিচ্ছি। ভিউ সাইটে যেতে হবে। এখান থেকে সাইড সিটিং যা আছে সব চেঞ্জ করে দেবেন। কথা এটা না, কথা হচ্ছে কি এখন আপনারা এরপর এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন যে আমাদের যে ডেস্কটপ, এখন আমাদের ডেস্কটপ মোডে আছে না, ডেস্কটপ মোডে কীরকম দেখাবে ও ট্যাবলেট মোডে কীরকম দেখাবে, যেরকম দেখাবে এটা দেখতে পারবেন। যে মোবাইল মোডে আমাদের কীরকম থাকবে এটা এখান থেকে দেখে নিতে পারেন। মোবাইল মোডে আমাদের এরকম দেখাবে, সেটা এটা চলে আসবে উপর চলে যাবে। ওটার জন্য তো সেটা রেসপন্সিবিলিটির কাজ আর কি, যে আপনার মোবাইল মোডে একটা হচ্ছে আপনি যে ডিজাইনটা করছেন এটা কীরকম দেখা যায় মোবাইল মোডে আসে তখন আপনাকে মোবাইল মোডের জন্য আসে আবার এই লেখাকে সিলেক্ট করে করে তারপর এখান থেকে আবার আপনি স্টাইল শুরু করে দিতে পারবেন আর কি।
আবার এটাতে বললাম যে আপনি আপনার ইয়া করার পর দেখবেন না, স্পিড করে করে আমরা যেমন দেখছিলাম যে আমাদের কোন কোন ডিভাইসের মধ্যে কিরকম দেখাচ্ছে, ওই ডিভাইস অনুযায়ী এখান থেকে নিজেরা দেখে নিতে পারেন। এখন যদি আমরা চান এটা এখানে প্রিভিউ চেঞ্জ করতে চান, দেখেন আমরা চেঞ্জের পরে যে প্রিভিউটা আছে, যে আমাদের এরকম হয়েছে দেখছেন। এরপর আপনি প্রিভিউটা আপনি চেঞ্জ করার পরে কীরকম হয়েছে আর কি। আমাদের কিন্তু এটা ওয়ার্ডপ্রেস ছিল না, আমরা এখন এটা ওয়ার্ডপ্রেস করে দিয়েছি। এখানে আমাদের একটা সেকশন ছিল, আমরা এটা চাইলে বাদ দিয়ে দিতে পারতাম, তখন এই জিনিসটা বাদ দিয়ে নেই। এখন কথা হচ্ছে কি, আমরা যতটুকু করছি সেমটুকু আপনারা করেন। আমরা এখন এই পর্যন্ত যা করছি না, নেটওয়ার্ক নিতেছে কি নেটওয়ার্ক মানে এই যে ইন্টারনেট আমার তো